ওকে, সো আমরা হচ্ছে আজকে লেকচার 8 স্টার্ট করব। লেকচার 8-এর দুটা পার্ট আছে, পার্ট এ আর পার্ট বি। সো দুটা পার্টে হচ্ছে আমরা একটা সেম কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব, যেই টপিকটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল জিওমেট্রি। ঠিক আছে, ফ্র্যাক্টাল জিওমেট্রি খুবই ইন্টারেস্টিং একটা টপিক গ্রাফিক্সের, যার মাধ্যমে আমরা অনেক ধরনের জিওমেট্রি জেনারেট করতে পারি। ঠিক আছে, সো এটা খুবই স্পেশাল টাইপ অফ একটা জিওমেট্রি। আচ্ছা, সো এইগুলা নিয়ে হচ্ছে আমরা পার্ট এতে ফার্স্টে ডিসকাশন করব, দেন পার্ট বি তে এইগুলাই একটু কিভাবে জেনারেট করতে হয় সেইগুলা নিয়ে হচ্ছে আলোচনা করব। বেসিক্যালি এই টপিকগুলো মেনলি ডিফারেন্ট টাইপ অফ ফ্র্যাক্টালস আসলে। ঠিক আছে, ফার্স্টে আমরা ফ্র্যাক্টাল নিয়ে শুরু করব, দেন ফ্র্যাক্টালের ডাইমেনশন কি, দেন ডিফারেন্ট টাইপ অফ ফ্র্যাক্টাল যেমন ক্যান্টর সেট বা কোচ, স্নোফেক, সার্পেনস্কির, ট্রায়াঙ্গেল, ম্যান্ডেলবোর সেট, এগুলো সবই ফ্র্যাক্টালের নাম, মানে এক একটা ফ্র্যাক্টাল জিওমেট্রির নাম। ঠিক আছে, সো আমরা এগুলা নিয়ে হচ্ছে পুরো টপিকে ডিসকাশন করব। আচ্ছা, কোনো কনফিউশন হলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমার পড়ানোর মাঝখানে। সো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো হোয়াট ইজ ফ্র্যাক্টাল? সো বাই ডেফিনিশন আমরা বলতেছি কি, ফ্র্যাক্টাল ইজ এ জিওমেট্রিক শেপ জেনারেটেড ইউজিং আ সেট অফ রিকার্সিভ রুল। সো ফ্র্যাক্টাল হচ্ছে এমন ধরনের জিওমেট্রিক শেপ যেটাকে আমরা রিকার্সিভ রুলের মাধ্যমে জেনারেট করতে পারি, সহজ ভাষায় যদি বলি। ঠিক আছে, আমরা যখন একদম ফার্স্ট আপনাদের প্রোগ্রামিং এ আপনারা কোর্স করছেন, প্রোগ্রামিং শিখছেন, তখন হচ্ছে আপনাদের রিকার্শন পড়ানো হয়েছিল। ঠিক আছে, রিকার্শন যখন পড়ছেন, রিকার্শনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমস মোস্টলি সলভ করতাম। ঠিক আছে, কোন একটা রিকার্সিভ রুলের মাধ্যমে। এখন রিকার্সিভ রুল এই ধরনের জাস্ট প্রবলেমই না, মানে অনেক ধরনের জিওমেট্রি জেনারেশনেও ইউজ করা হয়, যেটারই একটা এক্সাম্পল হচ্ছে ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টালে এই রিকার্সিভ রুলের মাধ্যমে আমরা অনেক ধরনের শেপ জেনারেট করতে পারি। ফ্র্যাক্টালের একটা সুন্দর প্রপার্টি হচ্ছে ফ্র্যাক্টাল share a self-similarity property where part of a fractal resembles the whole fractal। যেটা হয় ফ্র্যাক্টালে, ফ্র্যাক্টালের জিওমেট্রিটা একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে একটা, তার ছোট পার্ট পুরো একটা জিওমেট্রিকেই রেজেম্বল করে। ঠিক আছে, পুরো জিওমেট্রিটাকেই সে এই একটা ছোট পার্ট দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। দ্যাট মিনস আমার কাছে যদি একটা ছোট ফ্র্যাক্টালের ইউনিট থাকে, সেইটাকেই আমি রিকার্সিভ রুলের মাধ্যমে একটা জিওমেট্রিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আমাদের চারপাশে যেই ন্যাচারাল অনেক ধরনের ফেনোমেনা আছে, সেগুলোর মধ্যে এই ফ্র্যাক্টালের কনসেপ্ট আমরা দেখতে পাই। যেমন ধরনের বিভিন্ন ধরনের আপনার প্ল্যান্টস দেখেন, গাছপালা যে দেখেন, ক্লাউডস দেখি, আমরা ল্যান্ডস্কেপ দেখি। ঠিক আছে, পাতা, গাছের পাতা পর্যন্ত, আপনাদের মানব দেহের অনেক ধমনী বা শিরা উপশিরা যেগুলো আছে, এগুলোর মধ্যে ফ্র্যাক্টালের প্রপার্টি আছে। ঠিক আছে, ফ্র্যাক্টাল এমন সুন্দর একটা জিনিস, এটা প্রকৃতিতেই ফ্র্যাক্টালের কনসেপ্টটা আপনি দেখতে পারবেন, যে সেলফ সিমিলারিটি কনসেপ্টটা তার মধ্যে আছে। ঠিক আছে, দ্যাট মিনস আপনার আহ, মানে শিরা উপশিরা গুলার যদি চিন্তা করেন আপনার দেহের, এটা কিন্তু ছোট একটা শিরাই বেসিক্যালি কম্বাইন হয়ে হয়ে আপনার হোল এখানে যে মানে পুরো একটা সিস্টেমকে তৈরি করছে। ঠিক আছে, সো এরকমই গাছের একটা ছোট পাতাও মানে কম্বাইন করে করে সেলফ সিমিলার অনেক পাতা মিলে হচ্ছে পুরো একটা গাছকে বেসিক্যালি তৈরি করছে। ঠিক আছে, তো আমাদের প্রকৃতিতে এই ধরনের ফ্র্যাক্টাল গুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে মোস্টলি পপুলার যে ফ্র্যাক্টাল গুলো আছে ওগুলো নিয়ে ডিসকাশন করবো। এই এক্সাম্পল গুলা হচ্ছে আমাদের প্রকৃতিতে যেই ধরনের আমরা ফ্র্যাক্টাল গুলা দেখতে পাই সেগুলা। ঠিক আছে, যেমন এখানে অনেক ধরনের গাছ বা প্ল্যান্টস আপনারা দেখতেছেন, যেগুলার আমি যদি ছোট একটা লিভস এরকম চিন্তা করি, এগুলাই কম্বাইন করে করে, ঠিক আছে, কম্বাইন হয়ে হয়ে পুরো একটা প্ল্যান্টকে তৈরি করতেছে। ঠিক আছে, পুরো একটা গাছকে তৈরি করতেছে। এরকম অনেক ধরনের ফুল দেখতে পারবেন। ঠিক আছে, ফুলের পাপড়ি, সেম সেম টাইপের পাপড়ি। ঠিক আছে, কম্বাইন হয়ে হয়ে কোন একটা রুলের মাধ্যমে আমি বলতে পারি পুরো একটা জিনিসকে তৈরি করতেছে, পুরো একটা আহ, এরকম এক ধরনের একটা প্ল্যান্টস বা একটা ফুল বা এটা মানে আরো অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, এগুলোকে জেনারেট করতেছে। ক্লাউডস এর কথা যেটা বলতেছিলাম, ছোট ছোট ক্লাউডস মিলে এরকম বড় একটা ক্লাউড তৈরি হয়। ঠিক আছে, এরকম আকাশে বজ্রপাত হয় যখন, ঠিক আছে, লাইটনিং হইলে এই ধরনের যে লাইটনিং গুলো আপনারা দেখতে পান, সেইটাও এরকম মানে আমরা বলতে পারি ছোট ছোট জিনিস মিলে, লাইটনিং এর ইউনিট মিলে হচ্ছে বড় একটা জিনিস তৈরি হয়।
ঠিক আছে, গাছের আহ, যদি আপনারা গাছটাকে চিন্তা করেন, যে কোনো প্ল্যান্টস, ঠিক আছে, সেগুলাতেও দেখতে পারবেন যে ছোট ছোট ইউনিটস মিলে বড় একটা গাছ তৈরি করতেছে সে। ঠিক আছে, তো প্রকৃতিতেই হচ্ছে এই ফ্র্যাক্টালের কনসেপ্টটা দেখা যায়। সো ওই ফ্র্যাক্টালের কনসেপ্টটাই হচ্ছে আমরা এখানে বেসিক্যালি কম্পিটিশনালি ক্রিয়েট করব। এখন কম্পিটিশনালি অনেক ধরনের ফ্র্যাক্টাল হয়, এইখানে যেই ফ্র্যাক্টাল গুলা দেখতেছেন এক্সাম্পল, সবই হচ্ছে কম্পিটিশনালি জেনারেটেড ফ্র্যাক্টালস। কোনো একটা ম্যাথমেটিক্যাল রুলস বা রিকার্সিভ রুলের মাধ্যমে এই যে এই ছবিগুলা যে আমরা দেখতেছি এখানে, এগুলা জেনারেট করা হয়েছে। আপনারা কি আহ, কখনো এই ধরনের, মানে অনেক আগেকার দিনে বা এখনো কম্পিউটারে আপনারা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা এই ধরনের অনেক ধরনের ভিজুয়ালাইজেশন বা, মানে আমি একটা কিছু ছেড়ে দিছি, ধরেন গান ছেড়ে দিছি, সঙ্গে কিছু ভিজুয়াল চলতে থাকে, দেখতে পাবেন যে সেখানে দেখবেন যে কন্টিনিউয়াসলি জিনিসটা চলতেছে, বিভিন্ন ধরনের শেপ জেনারেট হইতেছে, তাই না? এই ধরনের জিনিস কি আমরা দেখছি না? উম, দেখছি নাকি? মানে দেখার কথা, তাই না? অনেক ধরনের ভিজুয়ালাইজেশন আপনারা হয়তো দেখতে পারেন, যে অনেক মিউজিক প্লেয়ারে যখন আমরা চালাই দিই, জিনিসটা কন্টিনিউয়াসলি নতুন নতুন শেপ জেনারেট করতেছে দেখি। তো এগুলো সবই ফ্র্যাক্টালস। ঠিক আছে, ফ্র্যাক্টালের মাধ্যমে জেনারেট করা হয়। যে আমরা এই ফ্র্যাক্টাল গুলাই দেখবো। ঠিক আছে, সো মোস্ট একদম বেসিক ফ্র্যাক্টাল হচ্ছে ক্যান্টর সেট। স্টার্ট করবো আমরা একদম ক্যান্টর সেট দিয়ে, যেটা খুবই সিম্পলেস্ট ফ্র্যাক্টাল, which is developed by জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর নামে একজন এই ফ্র্যাক্টালটাকে ফার্স্ট ডেভেলপ করছে। সো প্রত্যেকটা ফ্র্যাক্টালেরই কিছু রুলস থাকে। বাই অ্যাপ্লাইং দোজ রুলস উই জেনারেট দোজ ফ্র্যাক্টালস। ঠিক আছে, সো উই নিড টু নো হোয়াট আর দ্য রুলস ফর দ্যাট স্পেসিফিক স্পেসিফিক কাইন্ড অফ ফ্র্যাক্টাল। ঠিক আছে, সো এইখানে যদি ক্যান্টর সেট নিয়ে আমরা দেখি, ক্যান্টর সেটের রুলটা কি? ক্যান্টর সেট স্টার্টস উইথ আ স্ট্রেট লাইন at n equal to 0, that means iteration 0, মানে একদম স্টার্টে আমরা একটা স্ট্রেট লাইন নিয়ে শুরু করি, and then we remove middle third of each line at each iteration। ঠিক আছে, মিডল থার্ডটাকে আমরা রিমুভ করে দিই। So by applying these rules, if we apply this rule up to certain iteration, uh, what it does uh, দেখা যাবে যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্টের সংখ্যা, যে একটা ফার্স্ট একটা ছোট্ট একটা লাইন দিয়ে শুরু করছি, লাইন সেগমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, বাট এই সেগমেন্ট গুলো আস্তে আস্তে ছোট হইতে থাকে। আমরা যদি একটু দেখি জিনিসটা কেমনে হয়, সো উই স্টার্ট উইথ সিঙ্গেল লাইন। সো এট ইটারেশন জিরো, ইটারেশন জিরোতে একটা সিঙ্গেল লাইন নিয়ে আমরা শুরু করতেছি, অ্যান্ড এইটাকে আমরা নেক্সট কি করব? আমাদের রুল কি বলতেছে? মিডল থার্ডটাকে আমরা রিমুভ করব। সো আমাদের যে কাজটা করতে হবে, এইটাকে তিনটা সমান ভাগে ভাগ করব আমরা। ঠিক আছে, আমাদের এই লাইনটাকে আমরা তিনটা সমান ভাগে ভাগ করতেছি। বলেন তো কি করতে হবে কেউ একজন? তিনটা সমান ভাগে ভাগ করার পর কি করব? আমাদের বলছে কি মিডল থার্ডটাকে রিমুভ করব। কি করতে হবে? এই মিডল থার্ডটা যেটা আছে সেটাকে রিমুভ করব। তো এখন লাইন হচ্ছে কয়টা? ফার্স্ট ইটারেশনে গিয়ে একটা লাইন থেকে কি হইলো? দুইটা লাইন তৈরি হয়ে গেছে এখন, তাই না? হইছে নাকি না? ইয়েস অর নো? জি স্যার, হুজুর। আচ্ছা, হইছে। তাহলে নেক্সট কাজটা কি হবে? এখন যে দুইটা লাইন তৈরি হইছে, এটার জন্য সেম জিনিস অ্যাপ্লাই করব। পরের ইটারেশনে কি করব? এইটাকে সমান তিনটা ভাগে ভাগ করব। এই দুইটা লাইনকে কি করব? মিডল থার্ডকে রিমুভ করব, মিডল থার্ডকে রিমুভ করব। তাইলে এখন লাইন হচ্ছে কয়টা? চারটা। দুইটা থেকে চারটা লাইন হয়ে গেছে। বাট যেটা দেখতেছি আমরা, লাইন সেগমেন্ট গুলা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার যদি কন্টিনিউয়াসলি জিনিসটা আমরা করতে থাকি, দেখেন চারটা থেকে আবার আটটা হয়ে গেছে, লাইনের সংখ্যা বাড়তেছে বাট লাইন সেগমেন্ট গুলা ছোট হচ্ছে। এটা একদম বেসিক লেভেলের একটা ফ্র্যাক্টাল। ঠিক আছে, যেমন এইখানে কি হইতে, সেলফ সিমিলারিটি প্রপার্টিটা কিন্তু এখানে হোল্ড করতেছে। যদি দেখেন একটা লাইন থেকে কিন্তু অনেকগুলা লাইন তৈরি হচ্ছে, যেটা আমরা ফ্র্যাক্টালের জন্য বলছি, একটা গাছের ছোট পাতা থেকে অনেকগুলা পাতা তৈরি হয়ে একটা হোল সিস্টেমকে তৈরি করছে। ঠিক আছে, প্ল্যানেট একটা একটা প্ল্যানেটকে তৈরি করতেছে সে, বেসিক্যালি প্ল্যান্টকে তৈরি করতেছে। ঠিক আছে, যদি বলি সো বেসিক্যালি ফ্র্যাক্টাল এই ক্যান্টর সেটটা এইভাবেই কাজ করে। ঠিক আছে, সো একটা সিঙ্গেল লাইন থেকে এখানে অনেকগুলা লাইন আমরা তৈরি করতেছি বাই অ্যাপ্লাইং সার্টেন রুল। ঠিক আছে, রুলটা কি? মিডল থার্ডকে প্রতিবার রিমুভ করতেছি।
ঠিক আছে। সো এইভাবে জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দেখেন এইখানে গিয়ে 3 নাম্বার ইটারেশনে গিয়ে 8টা লাইন ছিল, 4 নাম্বার ইটারেশনে গিয়ে 16টা হয়ে গেছে। ঠিক আছে, বাট লাইন সেগমেন্ট আরো ছোট হয়ে গেছে। এখন এই যে আমরা ফ্র্যাক্টালটা দেখলাম, এই ফ্র্যাক্টালগুলোর একটা ডাইমেনশন থাকে, বাট ফ্র্যাক্টালের ডাইমেনশন ইজ নট লাইক যে টিপিক্যাল আমরা জিওমেট্রি গুলার ডাইমেনশন দেখি ওইরকম না। ফ্র্যাক্টালের ডাইমেনশনের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে ফ্র্যাক্টালের ডাইমেনশন হচ্ছে ফ্র্যাকশনাল কিছু ভ্যালু হইতে পারে। ঠিক আছে, এবং ফ্র্যাক্টালের ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কি বোঝায়? ফ্র্যাক্টালের ডাইমেনশনটা বোঝায় যে ওই ফ্র্যাক্টালের কমপ্লেক্সিটি কতখানি, ঠিক আছে, কতটা কমপ্লেক্স এই ফ্র্যাক্টাল। ঠিক আছে, সো ফ্র্যাক্টাল ডাইমেনশন ইজ আ মেজার অফ কমপ্লেক্সিটি অফ আ ফ্র্যাক্টাল। লেট এখানে ফ্র্যাক্টাল ডাইমেনশন মেজার করার কিছু ফর্মুলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্র্যাক্টালে, যে কোনো ফ্র্যাক্টালে ডাইমেনশন মেজার করার ফর্মুলা। এই ডাইমেনশনটা কিভাবে আমরা মেজার করব বলতেছি কি এখানে এন, দেখেন সাবস্ক্রিপ্ট অফ এন যেটা বলতেছি আমরা, সেটা বলতেছি কি ইজ দ্য নাম্বার অফ নিউ এলিমেন্টস অ্যাডেড অ্যাট ইটারেশন এন। তো ইটারেশন এন এ নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন। ঠিক আছে, আর এপসাইলন বলে একটা জিনিস আছে, টার্ম আছে। এপসাইলন কি? এপসাইলন ইজ দ্য স্কেলিং ফ্যাক্টর অফ দ্য সাইজ অফ দ্য নিউ এলিমেন্টস, আমরা বলতে পারি অ্যাট এন, এন ইটারেশন। ঠিক আছে, এন ইটারেশনে দেখেন এপসাইলন এন লেখা হয়েছে। এপসাইলন এন ইটারেশনে ওই যে আমাদের জিওমেট্রিটা ছিল তার বলতে পারি সাইজ। ঠিক আছে, এখানে সাইজ। তো আমি যদি আগের ছবিটাতে যাই, পুরো লাইনটাকে শুরুতে আমি ধরতে পারি যে 1 ইউনিট সাইজ ছিল, তার লেন্থ 1 ইউনিট। পরবর্তীতে যে হয়েছে কি, তার সাইজটা কিন্তু ছোট হয়ে গেছিল। ঠিক আছে, এরকম হইতে হইতে এন ইউনিটে গিয়ে, এন ইটারেশনে গিয়ে তার সাইজটা কত? সাইজটা হচ্ছে এপসাইলন এন। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি ছিল? এন। ঠিক আছে, এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ নিউ এলিমেন্টস। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্টস অ্যাট ইটারেশন এন। তো এন ইটারেশনেই, এই এন ইটারেশনে কতগুলা এলিমেন্ট আছে, এরকম 4 নাম্বার ইটারেশন যেমন 16টা দেখছিলাম, তো এন নাম্বার ইটারেশনে এলিমেন্টস কতগুলা। ঠিক আছে, তো সেইটাকে আমরা বলতেছি আহ এখানে এন, ক্যাপিটাল। ক্যাপিটাল এন, এন, হ্যাঁ, এটা রাইট। সো এটা দিয়ে আমরা একটা ফ্র্যাক্টালের ডাইমেনশন বের করব। ঠিক আছে, নর্মালি 2D ফ্র্যাক্টাল ডাইমেনশন হচ্ছে এরকম 1 থেকে 2 এর মধ্যে কিছু একটা হয়, 3D ফ্র্যাক্টাল 2 থেকে 3 এর মধ্যে এরকম কিছু একটা ভ্যালু পাই। ঠিক আছে, বাট ফ্র্যাকশনাল ভ্যালু ইজ পসিবল। সো আমরা ক্যান্টর সেটের ডাইমেনশনটা ফার্স্টে শুরু করি। ক্যান্টর সেটে আমরা এখানে প্রত্যেকটা ইটারেশনের জন্য কতগুলা লাইন সেগমেন্ট ছিল এবং তার লেন্থ কতটা, সেটা এখানে একটা চার্টে হচ্ছে লিখে দিছি। ঠিক আছে, সো আমরা একটু দেখি প্রথমবার যখন ইটারেশন আমরা করছিলাম তার লেন্থ কত ছিল? 1 ইউনিট, শুরুতে আমরা ধরে নিছি পুরোটা 1 ইউনিট। আর সরি, নাম্বার অফ লাইন সেগমেন্ট হচ্ছে একটা, এবং লেন্থ হচ্ছে তার 1 ইউনিট, একটা লাইন, এবং তার লেন্থ হচ্ছে 1 ইউনিট। আচ্ছা, আমাকে বলতে পারবেন এইখানে সেকেন্ড ইটারেশনে আমরা দেখতেছি লাইন হয়ে গেছে ফার্স্ট, সরি এটা ইটারেশন ওয়ান বলতে পারি আমরা, ইটারেশন ওয়ান, ফার্স্ট এটা ইটারেশন জিরো। ইটারেশন ওয়ানে গিয়ে আমরা দেখতেছি কি লাইন হচ্ছে 2টা, বাট ওই লাইনগুলার সাইজ লেন্থ কত হচ্ছে, যে 2টা লাইন তৈরি হয়েছে? 2/3, দুটা, একটা 1/3। না না, প্রত্যেকটাকে আলাদা আলাদা চিন্তা করব, প্রত্যেকটা লেন্থ, লাইনের লেন্থ। 1/3। 1/3 কেন? 3 ভাগ করছিলাম, তাই না? পুরো লেন্থটাকে ফার্স্ট এর যে লাইনটা ছিল সেটাকে 3 ভাগ করে, 3 ভাগ করলে প্রত্যেকটা ভাগে কি থাকে? 1/3 থাকে। তো এটার হচ্ছে লেন্থ হচ্ছে 1/3, এটার লেন্থ হচ্ছে 1/3। সিমিলারলি সেকেন্ড ইটারেশনে কি হচ্ছে? লাইন সেগমেন্ট হয়ে গেছে 1 2 3 4, এবং প্রত্যেকটা লেন্থ কত? ওই 1/3 লেন্থটাকে আবার 3 ভাগ করছি, তাইলে কত হবে? প্রত্যেকটার লেন্থ, এটার এটার সাইজ ছিল 1/3, এটাকে আবার 3 ভাগ করছি, তাইলে কি হবে? 1/3 ইন্টু 1/3, তাই না? 1/3 কে আবার 1/3 করছি, তাইলে কত হচ্ছে? 1/9। তাইলে এইভাবে যদি করতে থাকি, আমাকে কেউ বলেন তো, এখানে যদিও লেখা আছে এন নাম্বার ইটারেশনে নাম্বার অফ লাইন সেগমেন্ট, কতগুলা লাইন আমরা পাবো এরকম? কতগুলা লাইন সেগমেন্ট পাবো? এখানে যদি দেখি, ইটারেশন ওয়ানে আমাদের লাইন ছিল হচ্ছে একটা, ইটারেশন দুয়ে লাইন হয়েছে 2টা। ঠিক আছে,
এইখানে গিয়ে ইটারেশন, ইটারেশন ওয়ানে হচ্ছে লাইন দুইটা, ইটারেশন দুই এ লাইন হচ্ছে চারটা, তিনে গিয়ে কয়টা হয়েছে? আটটা। 4 নাম্বার ইটারেশনে লাইন হয়েছে 16টা। এটা কি একটা টু টু দি পাওয়ার সামথিং হচ্ছে না? জি স্যার, টু দি টু পাওয়ার পাওয়ার এন হইতেছে, একটা প্যাটার্ন চলতেছে। সো আমার এন নাম্বার ইটারেশনে গিয়ে কত হবে? ইটারেশনে নাম্বার এনে গিয়ে আমার নাম্বার অফ লাইন সেগমেন্ট হবে 2 টু দি পাওয়ার এন। সিমিলারলি লাইনের সাইজের কথা যদি আমি চিন্তা করি, প্রথমবার সাইজ ছিল এক এক ওয়ান ওয়ান ইউনিট আমরা বলতে পারি, ঠিক আছে? 0 নাম্বার ইটারেশনে, ফার্স্ট ইটারেশনে গিয়ে সাইজ হয়েছিল 1/3, সেকেন্ড ইটারেশনে সাইজ ছিল 1/9, থার্ড ইটারেশনে সাইজ হবে কত? এই এক থ্রি, বাই, ওয়ান রাইট, বাই থ্রি টু দি পাওয়ার নাইন, থ্রি টু দি পাওয়ার থ্রি। 3/3, তাই না? এইটাকে আবার 3 ভাগ করবো 1/9 কে, সো 3/3 এভাবে এন নাম্বার ইটারেশনে গিয়ে কত হবে? এটা এন নাম্বার ইটারেশনে গিয়ে সাইজ হবে 1/3 টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটাই। সো এই জিনিসটাই আমার লাগবে, যে এন নাম্বার ইটারেশনে তার কতগুলো লাইন সেগমেন্ট এবং লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট, ঠিক আছে? তো লাইন সেগমেন্টের সংখ্যাকে আমরা বলতেছিলাম ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করতেছি, এবং এপসাইলন এন দিয়ে হচ্ছে আমরা লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট প্রকাশ করতেছিলাম। তো এই দুটা ইনফরমেশন আমরা এখন কি করবো? আমাদের ফর্মুলায় বসায় দিই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে লিমিট নিয়ে কিছু কাজ করতে হবে। আপনারা লিমিট তো পারেন নাকি? সবাই লিমিট আমরা করছি সবাই, সো পারা উচিত, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার নাম্বার অফ লাইন সেগমেন্টস অ্যাট nth ইটারেশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট অ্যাট ইটারেশন n। সো নাম্বার অফ লাইন সেগমেন্টস হচ্ছে আমার n ইটারেশনে টু দি পাওয়ার n আমরা বের করছি, এবং এটা কি? সাইজ অফ দ্য লাইন সেগমেন্ট অ্যাট n ইটারেশন ইজ ওয়ান ওয়ান থার্ড, সরি, কি হচ্ছে, 1/3 টু দি পাওয়ার n, তাই না? এটা, সো লগ ছিল, লগের কিছু ক্যালকুলেশন আছে এখানে। তো আমরা তো এটা লিখতে পারি, লগ a টু দি পাওয়ার n এরকম যদি কিছু থাকে, ধরলাম এটাকে কি n log a লেখা যায় না? সো এটা লিখতেছি আমরা, এখানেও সেম, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা এনটাকে সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সিমিলার। সো এইখানে হচ্ছে দেন হচ্ছে 1/3 কে 3 ইনভার্স লেখা যায়, জানি সবাই। এখানে এই মাইনাসটাকেও আবার সামনে নিয়ে আসতে পারি, রাইট? যেহেতু a টু দি পাওয়ার n কে আমরা লগ a টু দি পাওয়ার n কে আমরা n log n a লিখতে পারি, সো মাইনাসটাকে সামনে নিয়ে আসলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, ঠিক আছে? সো আমার এইখানে লিমিট n যেহেতু কোনো টার্ম নাই, সো লিমিটটাকে আমরা সরাই দিতে পারি। দেন log 2/log 3 যদি করেন, দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য ডাইমেনশন অফ ক্যান্টর সেট, ঠিক আছে? এরকম প্রত্যেকটা ফ্র্যাক্টালেরই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশন আছে, ঠিক আছে? সো আমাদের ডাইমেনশন বোঝাই যে তার কমপ্লেক্সিটি কত, একদম জেনারেল ফ্র্যাক্টাল যেহেতু এটা, ডাইমেনশন এরকম সিম্পল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমাদের নেক্সট ফ্র্যাক্টাল হচ্ছে কোচ স্নোফেক। আমরা বলতেছি স্নোফেক কথাটার অর্থ কি জানেন আপনারা? স্নো স্নোফ্লেক, স্নোফ্লেক কি আমরা দেখছি? বাংলাদেশে দেখার কথা না, ছবিও কয়েকদিন আগে মনে হয় এরকম কি স্নো কোথাও দেখা গেছিল নাকি? যে বাংলাদেশে এই জিনিস দেখা যায় না, বাট আমরা মুভি বা এই ধরনের জায়গায় স্নো পড়তে দেখছি না? স্নো পড়তে পড়তে দেখছি, দেখি যে স্যার। বিদেশে রাইট বরফ পড়তেছে আকাশ থেকে, এরকম স্নো পড়তেছে। তো স্নো এর যে ছোট ছোট বেসিক্যালি, মানে আমরা বলতে পারি ইউনিট গুলা থাকে, মানে ছোট ছোট যে এই কণাগুলা এখানে আকাশ থেকে পড়তেছিল, তো সেইগুলাকে স্নোফ্লেক বলা হয়, ঠিক আছে? তো এই শেপটা জিওমেট্রিটা দেখতে হচ্ছে, ফ্র্যাক্টালটা দেখতে স্নোফ্লেকের মতো দেখেই এটাকে নাম হচ্ছে কোচ স্নোফ্লেক বলা হয়, ঠিক আছে? সো এটা যিনি ডেভেলপ করছেন তার নামই হচ্ছে হেল ভন কোচ ছিল ছিল তার নামে এটা করা হয়েছে আসলে। আচ্ছা, এটা রুলটা দেখি কি রুল বলতেছে কি, দ্য রুল ফর জেনেটিক পোস্ট স্টার্ট উইথ আ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এট স্টেজ 0। সো একদম ফার্স্ট স্টেজে আমরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে শুরু করব। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি বলেন তো কেউ একজন? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল লেন্থ, ঠিক আছে? এটা এ, এটা এ, এটা এ,
ইকুইলেটারাল একটা ট্রায়াঙ্গেল স্টার্ট করব, দেন আমরা কি করব, ডিভাইড ইচ লাইন ইনটু 3 লাইনস অফ ইকুয়াল লেন্থ। ঠিক আছে, আমরা প্রত্যেকটা যে সাইড আছে ট্রায়াঙ্গেল এটাকে সমান 3টা ভাগে ভাগ করব। ঠিক আছে, আহ, তারপর কি করব, ওই সমান 3টা ভাগের কি বলতেছে, প্লেস অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সো দ্যাট দ্য বেস ফিটস অ্যালং দ্য মিডল লেন্থ। আরেকটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা এটা সমান 3টা ভাগে যে ভাগ করছিলাম তার মিডল যে পার্টটা আছে সেখানে আরেকটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বসাবো। ঠিক আছে, দেন আমরা এই রিমুভ করে দিব তার বেসটাকে, রিমুভ দ্য মিডল লেন্থ দ্যাট ইজ বেস অফ দ্য ট্রায়াঙ্গেল, এই মিডল বেসটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, আমি যদি একটু ভিজুয়ালাইজ করে দেখাই, এটা একটা সাইড ট্রায়াঙ্গেলের। ঠিক আছে, এটাকে সমান 3 ভাগে ভাগ করতেছি, সো দিস ইজ দ্য মিডল থার্ড। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে, এর মাঝে আরেকটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা বসাবো যাতে করে বেসটা ফিট হয়। ঠিক আছে, দেন কি করব, আমরা এই বেসটাকে রিমুভ করে দিব, সো আমরা এই শেপটা পাবো। এরপর আবার কি করব, পরের ইটারেশনে সেম কাজ, এখানে যেই যতগুলো সাইড আছে সাইডটাকে সমান 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, আর একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বসাবো প্রত্যেকটা সাইডে, বেসটাকে রিমুভ করে দিব, আমরা এই শেপটা পাবো। ঠিক আছে, সো ট্রায়াঙ্গেল এটা একটা সাইড দিয়ে দেখাইছি, ট্রায়াঙ্গেলের জন্য জিনিসটা সেম। ঠিক আছে, স্টেজ 0 দ্যাট মিনস ইটারেশন 0-তে আমরা যদি খেয়াল করে দেখি নাম্বার অফ সাইডস হচ্ছে আছে এখানে 3টা, 1 2 3টা আছে। ঠিক আছে, এবং লেন্থ অফ সাইডস হচ্ছে প্রত্যেকটা সাইডের লেন্থ আমরা ধরে নিছি 1 ইউনিট করে আছে। তো পরবর্তী ইটারেশনে কি করতে হবে, 3 ভাগে ভাগ করব প্রত্যেকটা সাইডকে, কি করব, আরেকটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বসাবো, মিডল থার্ডটাকে রিমুভ করে দিব, সো আমরা হচ্ছে এটা পাবো। ঠিক আছে, এখন তাইলে আমাকে বলেন, আচ্ছা আমি এটা একটু সরাই দিই। প্রথমবার নাম্বার অফ সাইডস ছিল হচ্ছে 3টা, ট্রায়াঙ্গেলের 3টা বাহু। এখন নাম্বার অফ সাইডস আছে কতগুলা, মানে নাম্বার অফ লাইন্স কতগুলো আছে, আচ্ছা এটা আমাকে বলে। এই 12টা। 12টা আছে তাই না, আমি যদি কাউন্ট করি, 1 2 সরি 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। ঠিক আছে, 12টা হয়ে গেছে, কিন্তু 12টার একটা সোজা যদি ফর্মুলা দিয়ে আমরা হিসাব করি, এখানে প্রত্যেকটা লাইন সেগমেন্টকে থেকে আমরা 4টা করে নতুন লাইন পাচ্ছি, তাই না, 1 2 3 4, এরকম প্রত্যেকটার জন্য 4টা পাইতেছি না, একটা থেকে 4টা লাইন জেনারেট হয়েছে, তাইলে 3টার জন্য কতগুলা হবে, 3 into 4, এভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলেন, লেন্থ কত হচ্ছে, এবার প্রত্যেকটা সাইডের যে এই সাইড গুলার লেন্থ কত, প্রথমবার একটা সাইডকে আমরা 1 ইউনিট ধরছিলাম, তাইলে এটাকে এটা প্রত্যেকটা এবার লাইনের লেন্থ কত হইতেছে, পুরাটা 1 ইউনিট। ঠিক আছে, সমান 3 ভাগে ভাগ করছি, একটা ট্রায়াঙ্গেল বসাইছি, 4টা লাইন হইলো, প্রত্যেকটার লেন্থ কত, এইটা ওয়ান এটার বাই লেন্থ, রাইট, 1/3, 1/3, এইটার এটার সমান করেই কিন্তু এই দুটা ট্রায়াঙ্গেল, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা বের করতেছি, সো এই দুটা হচ্ছে 1/3, 1/3, প্রত্যেকটা সাইড হচ্ছে 1/3। ঠিক আছে, সো লেন্থ অফ দ্য সাইডস ইজ লেন্থ অফ দ্য সাইড ইজ 1/3। ঠিক আছে, সিম্পল। পরবর্তীতে কি করতে হবে, আবার সেম কাজ, প্রত্যেকটা যে লাইন সেগমেন্ট আছে এগুলাকে 1/3 করব, সমান 3 ভাগে ভাগ করব, দেন কি করব, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বসাবো। ঠিক আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বসাবো, বেসটাকে রিমুভ করে দিব, তাহলে সাইডের সংখ্যা আবার বাড়বে। তো আমাকে বলতে পারবেন স্টেজ 2-তে, ইটারেশন 2-তে গিয়ে নাম্বার অফ সাইডস কত হবে, প্রত্যেকটা লাইন থেকে আমরা দেখতেছি 4টা করে নতুন ল- হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে 4টা করে নতুন লাইন তৈরি হয়, তাইলে আবারও সেম, এই লাইন থেকে 4টা করে, 1 2 3 4টা করে হচ্ছে লাইন তৈরি হবে, তাইলে টোটাল হচ্ছে এখানে 12টা ছিল, 12-র সাথে আবার কি 4 গুণ হবে না, তো সেটাই হচ্ছে। ঠিক আছে, নাম্বার অফ সাইডস এবং লেন্থ অফ দ্য সাইড আবার ওই 1/3 কে আমরা কি করতেছি, 3 ভাগে ভাগ করতেছি, সো 1/3 স্কোয়ার, সো 1/9 আমরা বলতে পারি।
এভাবে করে জিনিসটা বাড়তেছে, ঠিক আছে, প্রত্যেকবার 4 গুণ হচ্ছে, ঠিক আছে। নাম্বার অফ সাইডস অ্যান্ড লেন্থ হচ্ছে 1/3 করে ছোট হইতেছে। এভাবে করে করে যত বাড়াবো দেখেন জিনিসটা অনেক কমপ্লেক্স হচ্ছে, এরকম কমপ্লেক্স একটা শেপে হচ্ছে সেটা কনভার্ট হইতেছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে কোষ স্নোফেক, যেটা একটা স্নোফেকের মতো। এটাকে যদি কালার আমরা অ্যাপ্লাই করি বা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, এটা অনেক সুন্দর সুন্দর বেসিক্যালি জিওমেট্রি হচ্ছে আমাদের দেয়, ঠিক আছে। এই ধরনের এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু কোষ স্নোফেকের রিপ্রেজেন্টেশন। এগুলাকে আমরা কালার করছি এবং কিছু ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি। যেমন এটা যদি চিন্তা করেন, এটা হচ্ছে এইটারই মিরর বলতে পারেন অনেকটা। আমরা যদি এই সাইডটাকে বেসিক্যালি এইখানে মিরর করা হয়েছে, এই লাইনের রেসপেক্টে মিরর করা হয়েছে, ঠিক আছে। এবার এটাকে হচ্ছে এখানে মিরর করছি আমরা, গ্রিন সাইডটাকে এখানে মিরর করছি, তো এরকম কিছু একটা পাইছি, ঠিক আছে। কালার করছি যখন কোন একটা কালার আমরা রুল অ্যাপ্লাই করছি, তখন জিনিসগুলো আরো সুন্দর হয়, ঠিক আছে। সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস স্নোফেকের মতো জিনিসটা দেখতে। আচ্ছা, এইটার ডাইমেনশন কত একটু ক্যালকুলেশন করি। আমরা এই জিনিসটা অলরেডি বের করছি, ঠিক আছে। নাম্বার অফ সাইডস হচ্ছে এগুলা, লেন্থ অফ দ্য সাইড 4 ইটারেশন পর্যন্ত দেখাইছি। তো এন ইটারেশনে কি হবে আমরা ইজিলি বের করতে পারি না, এইটুকু পর্যন্ত আমরা যদি প্যাটার্নটা ধরে ফেলতে পারি, এন তম ইটারেশন তো আমরা বের করতে পারি, তাই না? কত হবে? প্রত্যেক ইটারেশনে কি করতেছি, 4 গুণ করতেছি। প্রথমবার 3 × 4 আমরা 1 বলতে পারি, দেন 3 হচ্ছে এটাকে নাম্বার অফ সাইড হচ্ছে 4 স্কোয়ার বলতে পারি, তাই না? তাইলে এন তম ইটারেশনে কত হবে? 3 × 4 হবে, তাই না? নাম্বার অফ সাইডস 4 গুণ হচ্ছে, আর লেন্থ অফ দ্য সাইড 1/3 করে হচ্ছে কমতেছিল, তাই না? 1/3 হচ্ছে প্রথম ইটারেশনে, সেকেন্ড ইটারেশনে হচ্ছে 1/3 স্কোয়ার, দেন হচ্ছে 1/3 কিউব, 1/3 আমরা এইভাবে বলতে পারি আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। ইনতম ইটারেশনে হচ্ছে 1/3 তাইলে হবে। তাহলে আমরা কি ইজিলি এবার ক্যালকুলেট করতে পারি না এই দুটা জিনিসের মাধ্যমে আমাদের ডাইমেনশনটা? খুব ইজিলি পারি, ঠিক আছে। এটা আমাদের ডাইমেনশন ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা। কি করব? nতম ইটারেশনে নাম্বার অফ এলিমেন্টস, nতম ইটারেশনে নাম্বার অফ লেন্থ অফ দ্য এলিমেন্টস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বের করছি 3 × 4 নাম্বার অফ সাইডস বা এলিমেন্টস, এবং এটা হচ্ছে আমাদের সাইজ অফ দ্য এলিমেন্ট, ঠিক আছে। ক্যালকুলেশন করি আমরা। সো লগ এ ইন্টু বি কে আমরা কি লগ এ প্লাস লগ বি লিখতে পারি না? এটা লগ এ ইন্টু বি, ঠিক আছে। এরকম কিছু একটা মানে মাল্টিপ্লিকেশন আকারে আছে। log 3 প্লাস হচ্ছে n log 4 লেখা যায়, রাইট? এই নিচেরটাকে কি লেখা যায়? এটাকে হচ্ছে 1/3, যেহেতু 1/3 এটাকে মাইনাসটাকে সামনে নিয়ে আসা যায়, তাই না? মাইনাস এন কে সামনে নিয়ে আসা যায় না? এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, রাইট? 3 টু দি পাওয়ার এন ইনভার্স। সো এন ইনভার্সটাকে মানে মাইনাস এনটাকে এখানে সামনে নিয়ে আসতেছি আমরা। আচ্ছা, ভালো কথা। এইটাকে এবার কি এই লাইনে লেখা এমনি লেখা যায়? সব বেসিক্যালি লিমিটের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি না? উপরে যে টার্মগুলো আছে যোগ আকারে যদি থাকে সেগুলাকে আমরা আলাদা করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো log 3 এই এই আচ্ছা, এখানে মাইনাস আর মাইনাস কিন্তু প্লাস হয়ে গেছে, ঠিক আছে। log 3/n n log 3, ঠিক আছে। সো আর এটা হচ্ছে n log 4, আর হচ্ছে নিচে হচ্ছে n log 3 ছিল। n এখানে কাটাকাটি যাচ্ছে, আর এইটার ক্ষেত্রে log 3 কাটাকাটি যাচ্ছে। এখন এইটার লিমিট হচ্ছে n টু দি পাওয়ার n টেন্ডস টু ইনফাইনাইট, এন্ড হচ্ছে এখানে 1/n। এটাকে কি করতে হবে বলেন তো, লিমিট ক্যালকুলেশন করতে হইলে n এর ভ্যালুটা আমরা বসাই দিব না? ইনফাইনাইট, ইনফাইনাইট যদি বসাই এটা কত আসতেছে? 0 হবে, ঠিক আছে। এই টার্মটা জিরো, জিরো হয়ে যাচ্ছে। আর এখানে জাস্ট এই টার্মটা থাকতেছে, ঠিক আছে। এখানে আমাদের লিমিট অ্যাপ্লাই করার দরকার নেই, এন যেহেতু নাই। সো log 4/log 3, এটা হচ্ছে আমাদের কোচ স্নোফেকের ডাইমেনশন। ক্যালকুলেশনটা বুঝছি, জি স্যার। খুবই ইজি, ঠিক আছে। ক্যালকুলেশন তো ভেরি ইজি। ওকে, সো দিস ইজ আওয়ার ডাইমেনশন। নেক্সট আমাদের যে ফ্র্যাক্টালটা দেখবো তার নাম হচ্ছে সারপেন্সকি ট্রায়াঙ্গেল।
ঠিক আছে, কাইন্ড অফ কোষনফেকের মতো, বাট একটু ডিফারেন্ট। ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবো, বাট একটু রুলটা একটু চেঞ্জড। ঠিক আছে, এখানে কি বলছে, রুলটা কি বলতেছে, স্টার্টস উইথ আ ফিল্ড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আগেরটা কিন্তু আনফিল্ড একটা ট্রায়াঙ্গেল ছিল, মানে ট্রায়াঙ্গেলটার ভিতরটা ফিল করা ছিল না কালার দিয়ে। এটা হচ্ছে একটা ফিল করা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নিব, কালার করলাম। ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে। এন্ড রুল কি করব, রুলে বলছে ফর ইচ ফিল্ড ট্রায়াঙ্গেল, এই প্রত্যেকটা ফিল্ড ট্রায়াঙ্গেলে মিক অ্যান আনফিল্ড কপি, এটারই একটা আনফিল্ড কপি আমরা তৈরি করব। দেন কি করব, এটাকে স্কেল করব হাফ ইউনিটে। সো এটাকে ছোট করতেছি আমরা। ঠিক আছে, অর্ধেক ছোট করলাম, হাফ ইউনিট। সো স্কেল করতেছি 0.5 আমরা ধরতে পারি। দেন আমরা কি করব, প্লেস দ্য কপি ইন দ্য সেন্টার অফ ফিল্ড ট্রায়াঙ্গেল। আচ্ছা, একটা কাজ করবো, স্কেল স্কেল দ্য কপি বাই হাফ অ্যান্ড ইনভার্ট ইট। ঠিক আছে, এই স্কেল করার পর এটাকে ইনভার্ট করব, ইনভার্ট মানে হচ্ছে উল্টা করব। তো ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, এন্ড এরপর ফাইনাল স্টেজে গিয়ে আমরা কি করব, প্লেস দ্য কপি ইন দ্য সেন্টার অফ দ্য ফিল্ড ট্রায়াঙ্গেল। এই এই জিনিসটাকে আমরা এই ফিল্ড ট্রায়াঙ্গেলের সেন্টারে বসায় দিব। জিনিসটা কেমন দেখতে, ইনিশিয়াল স্টেজে ফিল্ড একটা ট্রায়াঙ্গেল আছে, এটার একটা কি করব, আনফিল্ড কপি বের করব, তৈরি করব। সেটাকে অর্ধেক করব এবং ইনভার্ট করব, উল্টাবো, এবং তার মাঝে যদি বসাই এরকম কিছু একটা পাবো। ঠিক আছে, এটা বোঝা গেছে কেমন হইলো? তাইলে নেক্সট স্টেজে কি করব, আবার সেম, এখানে এবার একটা ট্রায়াঙ্গেল থেকে হয়ে গেল কয়টা ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল। তিনটা ট্রায়াঙ্গেলকে আমরা বুঝতেছি, ফিল্ড ট্রায়াঙ্গেল আমরা কাউন্ট করতেছি, কারণ শুরুটা কিন্তু ফিল্ড একটা ট্রায়াঙ্গেল দিয়ে করছিলাম। আনফিল্ড যখন কপি এখানে বসাইছি, তখন কিন্তু এই আনফিল্ডটা আমরা চিন্তা করবো যে এটা কোনো ট্রায়াঙ্গেল না। ঠিক আছে, কারণ আমরা ফিল্ড ট্রায়াঙ্গেলটাই হচ্ছে আমাদের মানে যে একদম ইউনিট, শুরুর ইউনিটটা হিসেবে এখানে চিন্তা করতেছি। ঠিক আছে, তিনটা ট্রায়াঙ্গেল হইলো, এটা মাথায় রাখবেন, তিনটা ফিল্ড ট্রায়াঙ্গেল তৈরি হলো। সো পরের স্টেজে সেম কাজ, এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলেরই একটা আনফিল্ড কপি করব, সেটাকে ইনভার্ট স্কেল করব অর্ধেক দিয়ে, এবং সেটা ইনভার্ট করে মাঝে বসায় দিব। ঠিক আছে, সো স্টেজ টুতে এরকম আমরা কয়টা ট্রায়াঙ্গেল পাচ্ছি বলেন তো? তিনটা থেকে আবার কয়টা হইলো, প্রথমের একটা ছিল, তিনটা হইছে, এখন কয়টা ট্রায়াঙ্গেল হইলো, ট্রায়াঙ্গেল কয়টা হচ্ছে, এক দুই তিন, নয়টা হইতেছে তাই না, চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 স্কোয়ার। তাইলে পরের স্টেজে কয়টা হবে, ইজিলি বলে দেওয়া যায় না, এইটা হবে। ঠিক আছে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল থেকে তিনটা করে ট্রায়াঙ্গেল নতুন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো জিনিসটা এভাবে কন্টিনিউ করতে থাকলে এরকম কিছু ফাইনালি আমরা দেখেন 6 নাম্বার স্টেজে এরকম কিছু একটা পাই। ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যেই দেখেন সেলফ সিমিলারিটি প্রপার্টিটা আছে, সব একটা ট্রায়াঙ্গেল থেকে অনেকগুলা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটার ডাইমেনশনটা কত হবে, এটার ক্যালকুলেশনটা আমি দেখাইনি। ঠিক আছে, জাস্ট অ্যান্সারটা আমি লিখে দিছি, আপনারা একটু বেশ করবেন। আমরা nতম ইটারেশনে নাম্বার অফ ট্রায়াঙ্গেল তো ইজিলি বের করতে পারি তাই না, কত হবে? প্রথম ইটারেশনে নাম্বার অফ ট্রায়াঙ্গেল ছিল স্টেজ ওয়ানে ছিল 0 নাম্বার ইটারেশনে 1 ছিল, নাম্বার ট্রায়াঙ্গেল 1 নাম্বার ইটারেশনে তিনটা ছিল, এরপর 9টা হয়েছে, তারপর কতগুলা, 3 কিউব। এভাবে করে nতম ইটারেশনে কত হবে? আর এইখানে এখানে ট্রায়াঙ্গেলের সাইজ হচ্ছে কত দেখেন, আমরা কিন্তু ট্রায়াঙ্গেলকে বেসিক্যালি ইউনিট হিসেবে চিন্তা করতেছি এখানে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার সাইজ ধরে নেন যে এটা 1। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের সাইজ, তো এইটাকে এটা থেকে আমরা যখন এই তিনটা ট্রায়াঙ্গেল তৈরি করছি তাদের সাইজ কত হচ্ছে, 3? না, সাইজ তো 3 না, নাম্বার অফ ট্রায়াঙ্গেল 3। এইটাকে কিন্তু আমরা অর্ধেক করছিলাম, মনে আছে? অর্ধেক করছিলাম এই ট্রায়াঙ্গেলটাকে হচ্ছে আমরা ফার্স্টে একটা আনফিল্ড কপি তৈরি করছিলাম, সরি, আনফিল্ড কপি এরকম তৈরি করছি, দেন সেটাকে হাফ করছিলাম। ঠিক আছে, এটাকে হাফ করছি, দেন সেটাকে ইনভার্ট করছি, ইনভার্ট করে এখানে বসাইছি। ঠিক আছে, ইনভার্ট করে যখন এখানে বসাইছি, এইটারই সিমিলার আরো এই তিনটা ট্রায়াঙ্গেল এখানে তৈরি হয়েছে সেম সাইজেরই। তাইলে আমাকে বলতে পারবেন প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের সাইজ কত?
0.5। 0.5 বা হাফ বলতে পারি, তাই না? হাফ। এটার যত সাইজ ছিল তার থেকে হাফ হয়ে গেছে তার সাইজ। ঠিক আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তো, তার বাহুর কথা চিন্তা করেন, এখানে পুরা জিনিসটাকে কিন্তু আমরা অর্ধেক, তার সাইডও যদি চিন্তা করি, দেখেন হাফ হইতেছে। এটার সাইডটা হচ্ছে 1 ইউনিট থেকে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, যার সাইড হচ্ছে এই দুটা। ঠিক আছে, সো সাইড গুলো কিন্তু হাফ হাফ হচ্ছে। সো সেভাবে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, একটু 1 মিনিট ব্রেক নিতেছি। ওকে, সো আচ্ছা, তো সাইজ হচ্ছে আমরা দেখতেছি প্রথম ইটারেশনে গিয়ে হাফ হইলো। সেকেন্ড ইটারেশনে ট্রায়াঙ্গেল গুলোর সাইজ কত হবে তাইলে? পয়েন্ট। সেটা, এই হাফ গুলাকে আবার হাফ করব, রাইট? সো এটা বলতে পারি, তাই না? 1/4, 1/4, তাই না? বা 1/2 স্কোয়ার। সো এইভাবে করে এন তম ইটারেশনে সাইজ কত হবে বলেন তো ট্রায়াঙ্গেল গুলার? 1/2 টু দি পাওয়ার এন, বুঝতেছি, রাইট? আচ্ছা, তাহলে কি এবার ক্যালকুলেশনটা করা যাবে না? ডাইমেনশন, ডাইমেনশন যদি কোড করেন এই জিনিসটাই পাবেন। ঠিক আছে, একটু নিজেরা করেন, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, এখানে একটা ভিজুয়ালাইজেশন আছে। সারফেস কি ট্রায়াঙ্গেলকে আমরা জুম করতেছি। আচ্ছা, এটা আমি দেখি তো, একটু এখানে ওপেন করা যায় কিনা। এই যে, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া বেসিক্যালি। দেখেন, একটা সারফেস কি ট্রায়াঙ্গেলকে যদি আপনি জুম করতে থাকেন, এটার ভিতরে আরো সারফেস কি ট্রায়াঙ্গেল পাবেন। ঠিক আছে, ট্রায়াঙ্গেল পাইতেই থাকবেন কন্টিনিউয়াসলি, জিনিসটা চলতে থাকে। ঠিক আছে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা হ্যালুসিনেশনের মতো দেখেন আপনার চলে আসবে। ঠিক আছে, ফ্র্যাকটাল গুলো আসলে এরকম, মানে একটার ভিতর আপনি ইনফাইনাইটলি জুম করে করে ওই জিনিসটারই আরো কপি দেখতে পারবেন। সো ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আমরা আমাদের এখানে পার্ট এতে লাস্ট যে ফ্র্যাকটালটা দেখবো সেটা হচ্ছে মেন্ডেলবোর্ড সেট। এটা হচ্ছে সব থেকে ফেমাস আমরা বলতে পারি ফ্র্যাকটাল, ভেরি কমপ্লিকেটেড ফ্র্যাকটাল। ঠিক আছে, বাট খুবই একটা সিম্পল একটা ইকুয়েশনের মাধ্যমে এটা জেনারেট করা হয়। ঠিক আছে, সো ইট ইস ভেরি বিউটিফুল অ্যান্ড কমপ্লেক্স শেপ দ্যাট ইজ জেনারেটেড ফ্রম ইটারেটিভ রুল। ঠিক আছে, মেন্ডেলবোর্ডস এর ডেভেলপ করছেন হচ্ছে, আহ, লেখাই আছে বেনোয়েট মেন্ডেলবোর্ড নামে একজন, তার নামে প্রত্যেকটা ফ্যাক্টরি, তাদের যে ইনভেন্টর তাদের নামই হচ্ছে দেখতেছেন যে ডেভেলপ করা। সো এটা হচ্ছে মেন্ডেলবোর্ড, ওনার নামে ডেভেলপ করা। আর মেন্ডেলবোর্ড সেট হচ্ছে জেনারেট করা হয়েছে একটা খুবই সিম্পল কোয়াড্রেটিক একটা ইকুয়েশনের মাধ্যমে, রিকারেন্স রিকারেন্ট রিকার্সিভ রুলের মাধ্যমে আমরা বলতে পারি। এইগুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মেন্ডেলবোর্ড সেটের এক্সাম্পল। ঠিক আছে, ইটস ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি কমপ্লেক্স এন্ড ভেরি মিস্টেরিয়াস, আই থিঙ্ক। ঠিক আছে, সো এইগুলার এই শেপগুলা দেখলে আসলে মনে হয় যে আমাদের ইউনিভার্সটাও অনেকটা এরকম। ঠিক আছে, ইউনিভার্সের মধ্যে সাথে দেখা যায় কি, মানে অনেক দেখবেন যে যদি রিসার্চ করেন ম্যান্ডেলবোর্ড সেটকে হচ্ছে এই এভাবে হচ্ছে বলা হয় যে এই ম্যান্ডেলবোর্ড সেট যদি আপনি প্রপারলি আমরা হচ্ছে স্টাডি করতে পারি, মানে আমাদের ইউনিভার্সের সিস্টেমটা সম্পর্কেও আমরা আহ, বুঝতে পারবো। ঠিক আছে, মানে আমাদের ইউনিভার্সের মধ্যেই হচ্ছে এই ম্যান্ডেলবোর্ড সেটের প্রপার্টি গুলো হচ্ছে দেখা যায়। ইউনিভার্সের যে আপনারা বিভিন্ন ধরনের গ্রহ বা গ্যালাক্সি বা মানে জিনিসগুলো আমরা দেখি, তার মধ্যে দেখা যায় এই ম্যান্ডেলবোর্ড সেটের প্রপার্টি গুলো দেখা যায়। ঠিক আছে, সো ম্যান্ডেলবোর্ড সেট খুবই খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, যেটা মাধ্যমে ইউনিভার্সকে স্টাডি করা যায় বলতে পারি। ঠিক আছে, খুব সিম্পল একটা মানে ইটারেটিভ একটা রুল দিয়ে যে এই জিনিসগুলো কেমনে আসে, মানে স্টিল মানে জানা নাই। ঠিক আছে, বাট কেমনে তৈরি করে সেটা আমরা দেখবো। তো এইটা তৈরি করার জন্য একটু রুলটা একটু ডিফারেন্ট, আগের গুলার মতো না। মানে এটা আমরা ক্যালকুলেট করি কমপ্লেক্স নাম্বার দিয়ে। সো আমরা কমপ্লেক্স নাম্বার কি রকম বা ফরম্যাটে থাকে সেটা আমরা সবাই জানি। কমপ্লেক্স নাম্বার সাধারণত আমরা এরকম একটা ফরম্যাট লিখতে পারি যে জেড ইকুয়াল টু a+bi, যেখানে বিটা হচ্ছে কমপ্লেক্স টার্ম এন্ড এ হচ্ছে আমাদের রিয়েল টার্ম, একটা দুইটা টার্ম থেকে একটা রিয়েল এন্ড কমপ্লেক্স। এন্ড আই যে জিনিসটা আছে ইমাজিনারি, সেটার ভ্যালু হচ্ছে কত থাকে বলেন তো? আই এর ভ্যালু √(-1), রাইট? ইমাজিনারিতে
ইমেজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, রাইট? সো ইমেজিনারি পার্টের যেটা আই এর ভ্যালু, সেটা আমরা -1 জানি, √(-1). সো আই স্কোয়ার হচ্ছে -1, এটাও আমরা জানি। সো এগুলো জানি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার প্লট করে কেমনে সেটাও জানি, রাইট? একটা কমপ্লেক্স প্লেনে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে প্লট করা যায়, যেখানে ওয়াই বা আমাদের এই ভার্টিক্যাল এক্সিসে আমরা ইমেজিনারি পার্টটাকে রাখি এবং হরিজন্টাল এক্সিসকে আমরা রিয়েল পার্টটাকে রাখি। সো আমার একটা নাম্বার যদি a+bi থাকে, ঠিক আছে, সেটার আমরা হরিজন্টালি এই ইউনিট আমরা মেজার করি, আমরা হচ্ছে বি হচ্ছে ভার্টিক্যালি এখানে ইমেজিনারি পার্টটাকে আমরা এখানে আহ, যাই, দেন হচ্ছে আমাদের ওই পয়েন্টটাকে প্লট করতে পারি। সো কমপ্লেক্স নাম্বার প্লট করা পসিবল একটা ইমেজিনারি প্লেনে, ঠিক আছে, এটাকে আমরা, সরি, কমপ্লেক্স প্লেনে, ঠিক আছে, কমপ্লেক্স প্লেন বলতে পারি, যেখানে মানে এক্সিস গুলো এরকম থাকে, রিয়েল অ্যান্ড ইমাজিনারি এক্সিস। ওকে, ফাইন। সো কমপ্লেক্স নাম্বারের ভ্যালু কেমনে বের করতে হয় সেটা তো আমরা জানি। মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার হচ্ছে তার ভ্যালুটাকে দেয়, তাই না? এই জিনিসটা জানি না, যে কোনো কমপ্লেক্স নাম্বার আমরা লিখি এরকম, এটাকে এরকম কিছু লেখা যায়, তাই না? এটা তার ভ্যালু বোঝায়। কমপ্লেক্স নাম্বার যদি z = a+bi এরকম কিছু থাকে, ভ্যালুটা এভাবে বের করে। এখন ভ্যালুটা কি বোঝায়? ভ্যালুটা বোঝায় ওই যে আমাদের কমপ্লেক্স নাম্বারটা ছিল, প্লট করছিলাম, সেটার ডিস্টেন্স অরিজিন থেকে কত, অরিজিন থেকে তার ডিস্টেন্স বোঝায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের লাগবে এখানে, ঠিক আছে? আচ্ছা, ম্যান্ডেলবুর সেট জেনারেট করার রুলটা কি? রুলটা হচ্ছে এরকম সিম্পল একটা ইটারেটিভ রুল, ঠিক আছে? আমরা যদি এভাবে দেখি, zn+1 ইকুয়াল টু হচ্ছে zn² প্লাস হচ্ছে c, zn² প্লাস c। এখানে zn টা ইনিশিয়ালি, মানে এখানে n বোঝায় যে তার ইটারেশন নাম্বার, ঠিক আছে, কততম ইটারেশন। সো এটা n তম ইটারেশনে z এর ভ্যালু, n+1 তম ইটারেশনে z এর ভ্যালু আমরা বের করব। n এর n তম ইটারেশনে z এর ভ্যালুর সাথে স্কোয়ার করে প্লাস c, ঠিক আছে? c হচ্ছে এখানে একটা কমপ্লেক্স নাম্বার, যেটা আমরা অ্যাজিউম করে নেই, ঠিক আছে, আমরা একটা কমপ্লেক্স নাম্বার ধরি এখানে। আর ইনিশিয়াল যে z এর ভ্যালুটা, z0 এর ভ্যালু হচ্ছে আমরা 0 ধরে নেই, ঠিক আছে? c হচ্ছে এনি কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা ম্যান্ডেলবুর সেটের যে পয়েন্টগুলো আছে, এখানে এই জিনিসগুলো জেনারেট করতে হইলে আমাদের বিভিন্ন কমপ্লেক্স পয়েন্ট আমাদের ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, দেখতে হয় সেটা কি ম্যান্ডেলবুর সেটে আছে কিনা। যদি থাকে তখনই আমরা জিনিসটাকে প্লট করি, ঠিক আছে? এখন কোনো একটা পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট হচ্ছে ম্যান্ডেলবুর সেটে আছে কিনা, ঠিক আছে, এই যে সি পয়েন্টগুলো ধরলাম, এগুলো কমপ্লেক্স পয়েন্ট, ঠিক আছে, এগুলো ম্যান্ডেলবুর সেটে আছে কিনা সেটা আমরা বুঝি কেমনে? সেটা হচ্ছে একটা পার্টিকুলার রেডিয়াসের মধ্যে থাকে কিনা সেটা আমাদের চেক করতে হয়, ঠিক আছে? পয়েন্ট সি said to have scape therefore is not a member of Mandelbrot set if Zn is larger than some scape radius, ঠিক আছে? সো আমাদের একটা Zn এর ভ্যালু বেসিক্যালি যেটা আমরা পাই, ঠিক আছে, জেড তো একটা কমপ্লেক্স নাম্বার, এইটা ক্যালকুলেট করতে থাকলে একটা কমপ্লেক্স নাম্বার আমাদের দিবে, ঠিক আছে? তার যে ভ্যালুটা, সেটা যদি দেখি একটা স্কেপ রেডিয়াস এর বাহিরে চলে গেছে, আমরা ধরে নেই যে এটা এরকম একটা রেডিয়াস আছে, ঠিক আছে? এই জেড এর ভ্যালুটা যদি দেখি যে এই রেডিয়াসের বাইরে চলে গেছে, আমরা ধরে নেই যে ওই পার্টিকুলার সি পয়েন্টার এই ম্যান্ডেলবুর সেটে নাই, ঠিক আছে? সো এইভাবে আমরা ম্যান্ডেলবুর সেটের পয়েন্টগুলোকে ক্যালকুলেট করি এখানে, একটা কমপ্লেক্স নাম্বার চেক করি যে সেটা কি ম্যান্ডেলবুর সেটের মধ্যে আছে কিনা। এই রেডিয়াসের মধ্যে যদি থাকে, রেডিয়াসটা নর্মালি 2 ধরা হয়, 2 এর মধ্যে থাকলে আমরা ধরে নেই যে সেটা হচ্ছে কি ম্যান্ডেলবুর সেটের একটা নাম্বার, ঠিক আছে? যদি থাকে সেদিন আমরা ওটাকে প্লট করি। তো আমরা যদি একদম শুরু করি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে, যে সেটা কি ম্যান্ডেলবুর সেটের মধ্যে আছে কিনা সেটা চেক করতে থাকি, সো মানে এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, ঠিক আছে? আমরা ধরে নিই আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, ধরে নিচ্ছি যে সি ইকুয়াল টু 1, 1+0i ধরতেছি। সো এটা বেসিক্যালি একটা 0i ধরা না ধরা একই কথাই, এটা একটা রিয়েল নাম্বারকে আমরা দিয়ে আমরা টেস্ট করতেছি যে এটা কি ম্যান্ডেলবুর সেটের পার্ট কিনা, ঠিক আছে? ইনিশিয়ালি z0-এর ভ্যালুটা আমরা কত জানি? z0-এর ভ্যালু হচ্ছে আমরা ইনিশিয়ালি 0 ধরছি, তাই না? তো 0 প্লাস হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বারটা এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা। সো 0-এর সাথে যদি এটা যোগ করি, 0 সাথে এটা যোগ মানে সি যোগ করলে এটাই পাই, রাইট? সিটাই পাই।
Z0টা ক্যালকুলেট করা হয়েছে বেসিক্যালি জিরোর সাথে এই 1 + 0i, ঠিক আছে, এটা যোগ করে। সো এটা যোগ করলে হচ্ছে আমরা বেসিক্যালি কি পাইতেছি, 1 পাইতেছি, রাইট? এই ওয়ানটার যদি এবার ভ্যালু বের করেন, √ওভার হচ্ছে a² + b², এটা ছিল আমাদের ভ্যালু বের করার সূত্র, ঠিক আছে। a + bi যদি থাকে, এখানে b তো নাই, দ্যাট মিনস 0i, এটার ভ্যালু কত হবে? √1² মানে 1ই, তাই না? সো প্রথম ভ্যালুটা 1 আসছে, দ্যাট মিনস রেডিয়াসকে 2 ধরলে প্রথম ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটা সমস্যা নাই, আমরা ইনিশিয়াল ভ্যালু নিয়ে এত চিন্তা করি না, ঠিক আছে, এটা রেডিয়াসের মধ্যে আছে। And পরের ভ্যালুটা ক্যালকুলেট করতে হলে কি করতে হবে, আগের Z0 এর ভ্যালু স্কোয়ার করব, দেন আবার এসিটাকে যোগ করব, ঠিক আছে, এসিটাকে যোগ করব। তার মানে Z1টা আমরা কেমনে ক্যালকুলেট করতেছি, Z1 Z0² প্লাস হচ্ছে সি। Z0 এর ভ্যালু কত ছিল? 1। ওয়ান। সি এর ভ্যালু কত? 1 + 0i। কত আসতেছে? 2 আসতেছে না? 2 এর যদি এবার এই 2 + 0iও লিখতে পারি এটাকে, এটার যদি ভ্যালু বের করি কত আসে? √ওভার হচ্ছে 2² + 0² মানে 2 আসতেছে। এখন 2 আসা মানে এটা অলরেডি রেডিয়াসের কিন্তু একদম এজে চলে গেছে, ঠিক আছে, এটাকে 2 আসলেই আমরা বলতে পারি এটা কিন্তু ম্যান্ডেলস সেটের পার্ট না আর, ঠিক আছে। মানে 2 বা 2 এর বাইরে গেলেই আমরা সেটাকে ম্যান্ডেলস সেটের পার্ট আর ধরি না। তো আমাদের এটা মানে চেক করতে হয় এই নাম্বারটা কিভাবে হচ্ছে ম্যান্ডেলস সেটের মধ্যে থাকে, ঠিক আছে। এই রুল অ্যাপ্লাই করে আমরা জাস্ট দেখি যে এই পর্যন্ত গেলে আমরা বলে দিই না, এখানে স্টপ করে দিই, এটা ম্যান্ডেলস সেটের পার্ট না, সো ওই পয়েন্টটাকে আমাদের প্লট করার প্রয়োজন নাই, ঠিক আছে। এবার কন্টিনিউয়াসলি যদি দেখি, এভাবে ক্যালকুলেশনটা করেন, এই 2 হচ্ছে আমার Z1 এর ভ্যালু ছিল, এটাকে স্কোয়ার করলাম, আগের সি এর সাথে যোগ করলে 5 আসতেছে। সব একবার যদি রেডিয়াসের বাইরে যায়, দেখেন প্রত্যেকটা নাম্বার রেডিয়াসের বাইরেই থাকে, ঠিক আছে, ওটার ম্যান্ডেলবোর্ড সেটের পার্ট থাকে না, ঠিক আছে। সো দেয়ারফর আমরা কি বলতে পারি, এই ইটারেশনে গিয়ে 4টা ইটারেশন পর্যন্ত চেক করে দেখছি এটা ম্যান্ডেলবোর্ড সেটের মধ্যে নাই, এই সি যে আমাদের কমপ্লেক্স নাম্বারটা ছিল, ঠিক আছে। সো আমরা এটাকে আর প্লট করবো না। তাইলে একটা ম্যান অফ সাইডের পার্ট কিনা এটা এরকম একটা নাম্বার দিয়ে আমরা এখানে যদি টেস্ট করি, একটা নাম্বার C + 0i আমরা নিচ্ছি, এটা একটা কমপ্লেক্স নাম্বার না? রিয়েল পার্টটা যদিও 0, বাট এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সো ইনিশিয়াল Z0টা আমরা ইসিটাকেই ধরতেছি, ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালুটা, কারণ ইনিশিয়াল Z0 আর তার মানে জেড, আগের জেড এর ভ্যালুটা হচ্ছে আমরা 0 ধরে নিয়েছিলাম, ঠিক আছে, তার সাথে সি যোগ করতেছি। তো এটার ভ্যালু যদি বের করেন তাইলে কত আসতেছে? √0² প্লাস 1² 1 আসতেছে, ঠিক আছে, 1 ম্যানেবল সেটের পার্ট কিন্তু। এরপর সেকেন্ড Z1টা আমরা কেমনে বের করবো, Z1টা হচ্ছে আগের Z1, Z1 হচ্ছে আগের Z হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত, সি। Z0 ভ্যালু কত ছিল? I, রাইট? সো I² প্লাস 0i কত হচ্ছে, I² এর ভ্যালু কত? -1, আমরা জানি -1 প্লাস হচ্ছে i, ঠিক আছে, -1 প্লাস i। এটার যদি ভ্যালু বের করেন কত হচ্ছে, -1² প্লাস 1²। 1² কেন, এটার সাথে যে কনস্ট্যান্ট টার্মটা সেটা আমরা নিচ্ছি, তাইলে কত, √2 আসতেছে। √2 কি ম্যান্ডেলবোর্ড সেট রেডিয়াসের মধ্যে আছে না? 2 এর মধ্যে কি √2টা পড়ে না? √2 কিন্তু 2 এর মধ্যেই থাকে, ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াসলি যদি ইটারেশন চালাইতে থাকেন, দেখেন 1 আসলো, পরের বেলায় হচ্ছে আবার -1 আসছে, ঠিক আছে, সেটার ভ্যালু বের করলে আমরা দেখতেছি কি 1 আসতেছে, এরপর আবার এটা আসতেছে, -1 প্লাস i আসছে, ঠিক আছে, √2 আসছে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ম্যান্ডেলবোর্ড সেটের পার্ট, ঠিক আছে। আমরা দেখতেছি, দেখেন এই জিনিসটা রিপিট হইতেছে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু ম্যান্ডেলবোর্ড সেটের বাইরে যাবে না এই নাম্বারটা, ঠিক আছে, দেখা যায়। তো এটাকে আমরা বলতে পারি এটা একটা ম্যান্ডেলবোর্ড সেটের, এই নাম্বারটা ম্যান্ডেলবোর্ড সেটের একটা মধ্যে পড়ে, ঠিক আছে, ম্যান্ডেলবোর্ড সেটের মধ্যে পড়ে। তো আমরা এই নাম্বারটাকে কি করব, প্লট করে দিব, ঠিক আছে, কমপ্লেক্স প্লেনে প্লট করবো। এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট সি বা আমরা এই সি এর ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে কমপ্লেক্স নাম্বার দিয়ে যখন এই ভ্যালুগুলো ক্যালকুলেট করব, যেই পার্টগুলো যেই নাম্বারগুলো ম্যান্ডেলবোর্ড সেটের মধ্যে পড়ে সেগুলোকে আমরা প্লট করতে থাকবো।
এরকম যখন প্লট করতে থাকি তখনই আমরা এই ধরনের ম্যানবল সেটের এই শেপ গুলাকে আমরা জেনারেট করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার নিয়ে টেস্ট করা, সেটা কি ম্যানবল সেটের রেডিয়াসের মধ্যে থাকতেছে কিনা, আপ টু সার্টেন ইটারেশন। এটা ধরেন ইটারেশন 100 পর্যন্ত টেস্ট করা হয়। এখন পরীক্ষায় তো আর 100 ইটারেশন আমি দিব না, ধরলাম 10টা ইটারেশন, ঠিক আছে? 10টা ইটারেশন পর্যন্ত চেক করি বা 100, যাই হোক, মানে একটা ইটারেশন পর্যন্ত চেক করে আমরা দেখি সেটা কি ম্যান্ডেলবুর সেটের মধ্যে পড়ে কিনা। রেডিয়াসের বাইরে না গেলেই ম্যান্ডেলবুর সেটের মধ্যে পড়ে। তো আমরা সেটাকে কি করব, যদি পড়ে সেটাকে প্লট করব। প্লট করলেই আমরা এই কমপ্লেক্স, বেসিক্যালি এই ধরনের কমপ্লেক্স ম্যান্ডেলবোর্ডের সেইগুলা জেনারেট করতে পারি। যেমন এখানে সি এর ভ্যালু দেখেন, আমরা এই ভ্যালুটা নিয়ে কমপ্লেক্স নাম্বারটা নিয়ে টেস্ট করতেছি, ঠিক আছে? এরকম ফার্স্ট ইটারেশনে দেখতেছি এরকম ম্যান্ডেলবোর্ড সেটের মধ্যেই থাকতেছে, ঠিক আছে? থাকতেছে এভাবে করে টেস্ট করে দেখতেছি কি এটা ম্যান্ডেলবোর্ড সেটের মধ্যেই থাকে, এর বাইরে যায় না রেডিয়াসের। তো তার মানে এই পয়েন্টটা যখন প্লট করবো সেটা ম্যান্ডেলবোর্ড সেটের মধ্যেই হবে, ঠিক আছে? আহ এরপর যদি আমরা অন্য একটা ভ্যালু দিয়ে টেস্ট করতাম, দেখা যাইতো কি, মানে এটা কিন্তু এক পর্যায়ে এসে ম্যান্ডেলবোর্ড সেটের বাইরে চলে যায়, ঠিক আছে? বাইরে গেলে আর সেটা ম্যান্ডেলবোর্ড সেটের পার্ট হবে না। তো বাইরে যখনই যাবে এটাকে আমরা বলতে পারি যে এটা কনভার্জ করে গেছে। তো সেটা আর ম্যান্ডেলবোর্ড সেটের কোনো নাম্বার না, তো সেটাকে আমরা আহ, একটা সার্টেন ইটারেশনের আগেই যদি সেটা বাইরে চলে যায় সেটাকে আমরা প্লট করব না, ঠিক আছে? এটা হচ্ছে রুল। এখন এই কালার যে ম্যান্ডেলবোর্ড সেট, আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা ম্যান্ডেলবোর্ড সেটের অংশ কিনা বা পার্ট কিনা, কিভাবে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা বের করি? কারো কি এই পর্যায়ে কোনো কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনটা কেমন হচ্ছে আর বোঝাটা কি করতেছি আসলে। এই পর্যায়ে এসে কি বুঝছেন? আপনার কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ধরে নিচ্ছি ঠিক আছে, সবাই বুঝছেন, ঠিক আছে। স্যার জেড জিরোটা একবার জেড জিরো, আমরা ইনিশিয়াল জেড এর ভ্যালুটা সি ধরতেছি, এই যে সিটাই ধরতেছি, সি এর কমপ্লেক্স নাম্বার যেটা সেটাকেই জেড জিরো ধরতেছি, ঠিক আছে? এটার দেন আমরা জেড ওয়ানটা কেমনে বের করতেছি? জেড ওয়ানটা আগের জেড জিরো হোল স্কোয়ার, জেড জিরো স্কোয়ার প্লাস হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা, এটা যোগ করতেছি। তো আগের ফার্স্ট জেড জিরো হচ্ছে এটা ছিল, জেড জিরো জেড এর ভ্যালুটা এটা ছিল, তার স্কোয়ার করলাম, দেন হচ্ছে সেটার সাথে সিটা যোগ করতেছি। প্রথম জেড এর ভ্যালুটা হচ্ছে এই আমরা যে কমপ্লেক্স নাম্বারটা ধরতেছি সেটাই। মডুলাসের যে ভ্যালুটা আসবে সেটা। মডুলাসের ভ্যালু এটা, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের ভ্যালু কিভাবে বের করে। কমপ্লেক্স নাম্বারটা যদি এরকম হয় জেড ইকুয়াল টু এ প্লাস বিআই, তাইলে তার ভ্যালু হচ্ছে তাদের যে কনস্ট্যান্ট টার্ম গুলো আছে তাদের স্কোয়ার করে যোগ করে রুট করব। দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আইটা বাদ দিব, ঠিক আছে? আয়ের সাথে কনস্ট্যান্ট টার্ম, তাইলে এখানে ফার্স্ট রিয়েল পার্টের কনস্ট্যান্ট হচ্ছে 0, আর আই এর সাথে এখানে কি 1 আছে না? তার মানে কি কেমনে আসতেছে 0 স্কোয়ার প্লাস ও 1 বুঝছি স্কোয়ার, স্যার, এখন ঠিক আছে? বুঝছি। 1, এটা কনস্ট্যান্ট গুলা নিয়ে চিন্তা করবো ভ্যালু বের করার সময়। এভাবে আমাদের কাজ কি, সেটা কি রেডিয়াসের মধ্যে আছে কিনা, 2 এর মধ্যে আছে কিনা, বা 2 না হয় অন্য কোনো ভ্যালু বলা থাকতে পারে, ঠিক আছে? তো যদি থাকে সেটাকে আমরা ম্যান্ডেলবুর সেটের পার্ট ধরবো। এখন কালার এতটুকু তো বুঝছি, রাইট সবাই? আচ্ছা, ধরে নিচ্ছি বুঝতে পারছি। তো কালার ম্যান্ডেলবুর সেট গুলা কেমনে জেনারেট হয়, এখানে যে অনেক কমপ্লেক্স কমপ্লেক্স কালার ম্যান্ডেলবুর সেট গুলা আমরা বের করছি, সেটা দেখছিলাম, মানে আপনাদের এক্সাম্পল, সেটা কেমনে বের করি, সেটা কিছু রুল অ্যাপ্লাই করে করা হয়। বেসিক্যালি আমরা যেটা করি যে তাদের ডাইভারজেন্স বের করার মাধ্যমে তাদের উপর একটা কালার বের করি, বেসিক্যালি কত ইটারেশনে গিয়ে তারা ডাইভার্জ করে, ঠিক আছে? তারা হচ্ছে রেডিয়াসের বাইরে চলে যায়, সেইটা হিসাব করে আমরা তাদের উপর একটা কালার দিয়ে দিই। ধরলাম আমরা একটা কমপ্লেক্স নাম্বার দিছি এইটা, সি ইকুয়াল টু ধরলাম 2 + 3i। এখন এইটার যখন আমরা জেড এর ভ্যালু বের করতেছিলাম, ঠিক আছে, জেড এর ভ্যালু গুলা বের করতেছিলাম, জেড জিরো, জেড ওয়ান, জেড টু, দেখলাম কি, ধরলাম জেড পড়ে গিয়ে সেটা স্কেপ রেডিয়াসের বাইরে চলে গেছে, ঠিক আছে? সো জেড 4 নাম্বার ইটারেশনে গিয়ে এটা কনভার্স করে গেছে, ঠিক আছে?
সো আমরা এইখানে ট্র্যাক রাখি যে কত ইটারেশনে গিয়ে সেটা কনভার্স করছে। এখন প্রত্যেকটা আমরা হচ্ছে কালারের জন্য একটা রুল রাখি। যেমন এখানে যদি দেখেন রেড কালারকে আমরা অ্যাপ্লাই করব যখন কোনো একটা কমপ্লেক্স নাম্বার 5 নাম্বার ইটারেশন বা তার আগে ডাইভার্জ করবে, ঠিক আছে, তার উপরে আমরা রেড কালার করব। যে যদি এরপরে মানে ধরলাম 6 থেকে 8 নাম্বার ইটারেশনে কোনো কমপ্লেক্স নাম্বার ডাইভার্জ করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইয়েলো কালার দিয়ে তাকে প্লট করব, ঠিক আছে। 12 নাম্বার 9 থেকে 12 নাম্বার ইটারেশনের মধ্যে গেলে তাকে কি করব, তাকে হচ্ছে আমরা গ্রিন কালার দিয়ে ধরলাম হচ্ছে কালার করব, ঠিক আছে। প্রত্যেকটা এরকম করে আমরা কি করব, কমপ্লেক্স নাম্বারের জন্য দেখবো যে স্যার সেটা। স্যার হ্যাঁ, স্যার বুঝি নাই। আমি একটু আমার আম্মুর সাথে বাইরে আসছি স্যার। আমার ফোন 3% চার্জ আছে, মানে ফোনটা অফ হয়ে যাবে। আমি এই মাত্রই বের হলাম স্যার, এতক্ষণ আচ্ছা ক্লাসে ঠিক ছিলাম। আছে, আমাকে স্যার আইডিটা বলেন। আইডিটা, হ্যাঁ, আইডি কত? স্যার আইডি 15। 15? যদি পসিবল হয় জি স্যার। তাইলে পরে এসে জয়েন করেন, 9:30 পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে। জি স্যার, আমি হাফ এন আওয়ারের মধ্যে চলে আসবো স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। ওকে। আচ্ছা, তো এরকম করে আমরা প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের জন্য দেখবো সেটা কখন গিয়ে হচ্ছে ডাইভার্স করতেছে। তো একটা রুল থাকবে, ওই রুল অনুসারে আমরা কালার করব। তো এইখানে দেখতেছি সেটা 4 নাম্বার ইটারেশনে গিয়ে রেডিয়াসের বাইরে গেছে, সো 4 নাম্বার ইটারেশনে গিয়ে এটা ডাইভার্স করছে। সো আমরা সেটাকে কোন কালার দিব, এই রুল অনুসারে ওই কমপ্লেক্স নাম্বারটাকে রেড কালার দিয়ে প্লট করব, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারের পজিশন বেসিক্যালি এটা, তাকে আমরা রেড কালার দিয়ে প্লট করছি। এরকম একটা নাম্বার যদি আমরা এরকম ধরি, অন্য একটা নাম্বার যদি ধরলাম, ধরলাম 4+3i, সেটা দেখতেছি যে 15 নাম্বার ইটারেশনে গিয়ে ডাইভার্স করতেছে, ঠিক আছে, স্কেপ রেডিয়াসের বাইরে গেল। সেটাকে আমরা এই রুল অনুসারে লাইট ব্লু কালার দিয়ে প্লট করব, ঠিক আছে। সো এরকম কোন একটা পজিশনে সেটা প্লট করতেছি লাইট ব্লু কালার দিয়ে। যখনই করব এরকম কমপ্লেক্স, আমরা ম্যান্ডেলবোর্ড কালার, ম্যান্ডেলবোর্ড সেট গুলা পাবো, ঠিক আছে। এতটুকু কি বুঝছি কালার কেমনে করতে হয়? কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, ফাইন। ম্যান্ডেলবোর্ড সেটকে এবার একটু জুম করে দেখিয়ে দে, ঠিক আছে। একটা ম্যান্ডেলবোর্ড সেট, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া, খুবই ইন্টারেস্টিং। যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করি, আম, দেখেন এটা একটা ম্যান্ডেলবোর্ড সেট। এটাকে যখন আমরা আহ, আচ্ছা একটা মিনিট, একটু হয়তো সময় লাগতেছে লোড হইতে। আচ্ছা, মোটামুটি এটাই ঠিক আছে ম্যান্ডেলবোর্ড সেট। আর ম্যান্ডেলবোর্ড সেটে জুম করার পার্টটা একটু দেখাইতে পার? আচ্ছা, এটাকে আমরা জুম করতেছি, ঠিক আছে। একটা ম্যান্ডেলবোর্ড সেটকে দেখেন জুম করার পরে আরো কি হয়, ভিতরে দেখবেন যে আরো ম্যান্ডেলবোর্ড সেট আমরা পাই জুম করতে করতে। এই যে এটাও একটা ম্যান্ডেলবোর্ড সেট, যেটা আপনাদের বলতেছিলাম, সেলফ সিমিলারিটি প্রপার্টিটা হচ্ছে এর মধ্যেও কিন্তু আছে, ঠিক আছে। সো ম্যান্ডেলবোর্ড সেটকে জুম করলে, অফ, আচ্ছা যাই হোক, ঠিক আছে, এখানে আর দেখাচ্ছি না আমি। এইটা কোনো একটা ইস্যু হচ্ছে, বাট একটা সার্টেন পর্যন্ত তো আপনারা দেখছেন। তো বেসিক্যালি হচ্ছে এটা, বিষয়টা এরকমই, ঠিক আছে। জুম করলে আমরা এরকম আরো অনেক ম্যান্ডেলবোর্ড সেট দেখতে পাই, ঠিক আছে, যেটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো এক্সাম্পল দেখাইতে পারি কিনা দেখি তো। তো আচ্ছা, ও, এটাকে জুম করতে থাকলে দেখতে পারবেন এজেস গুলাতে, যদি স্পেশালি জুম জুম করেন আপনারা, ঠিক আছে, দেখা যাবে কি এইগুলার মধ্যে আরো ম্যান্ডেলবোর্ড সেট আছে, ঠিক আছে। এই যে যত জুম করতেছি ভিতরের জিনিসগুলো কিন্তু ম্যান্ডেলবোর্ড সেট এগুলা, দেখতেছেন, এগুলো প্রত্যেকটা ম্যান্ডেলবোর্ড সেট। তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে। নতুন নতুন আরো ম্যান্ডেলবোর্ড সেট এটাকে জুম করলে হচ্ছে দেখা যায়। আচ্ছা,
আমি এখানে একটা কোড করছিলাম ম্যান্ডাবো সেট জেনারেট করার জন্য পাইথন কোড। আপনার চাইলে দেখতে পারেন যে ইমপ্লিমেন্টেশনটা অ্যাকচুয়ালি কেমনে করা হয়। সো লিঙ্কটা দেওয়া আছে লাস্টে। ঠিক আছে, কোলা ফাইলে আমি জিনিসটা একটু জেনারেট করে দেখছিলাম। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট আপনাদের ম্যান্ডেলবোর সেট ফ্র্যাক্টাল জিওমেট্রি নিয়ে। এটা একটা ম্যান্ডেলবোর সেট জেনারেট করা হয়েছে। ঠিক আছে, বেসিক্যালি কোডটা হচ্ছে এখানে আছে, একটু কেউ যদি দেখতে চান বা কিভাবে করতে হয় জেনারেট দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট পার্ট, আমরা সেকেন্ড পার্টটা তাহলে এবার শুরু করি। ফার্স্ট পার্টে কারো কোনো কোয়েশ্চেন আছে? কিছু লিঙ্ক দিছি, ঠিক আছে, কেউ বুঝতে চাইলে আর ফার্দার স্টাডি করতে চাইলে ফ্র্যাক্টাল নিয়ে, স্পেশালি ম্যান্ডেলবোর সেট নিয়ে, এই লিঙ্কগুলো দেখতে পারেন, ইউটিউব লিঙ্ক বেসিক্যালি। কারো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, ভেরি গুড। আচ্ছা, ভালো কথা। ফ্র্যাক্টাল জিওমেট্রি হচ্ছে আমরা দেখছি ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে গিয়ে আমরা ফ্র্যাক্টাল জিওমেট্রি কন্টিনিউ করব, বাট ফ্র্যাক্টাল জিওমেট্রির ল্যাঙ্গুয়েজ শিখবো। ঠিক আছে, ফ্র্যাক্টাল জিওমেট্রির জেনারেট করার একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজটা নিয়ে হচ্ছে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, সো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা যে কোনো ফ্র্যাক্টালকে জেনারেট করতে পারি। সো সেটা নিয়ে আমরা এখানে পার্ট বি তে গিয়ে স্টাডি করব। আচ্ছা, সো পার্ট বি তে আমাদের এই জিনিসটা আমরা দেখবো, এল সিস্টেমস। এল সিস্টেমকেই বলা হয় ফ্র্যাক্টাল জিওমেট্রির ভাষা, ল্যাঙ্গুয়েজ। তো আমরা এল সিস্টেম কি এবং কিভাবে জেনারেট করতে হয় এই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করবো। খুব বেশি কঠিন কিছু নয়, খুবই সিম্পল। ঠিক আছে, এল সিস্টেম। আচ্ছা, এল সিস্টেমের ফুল নাম হচ্ছে লিন্ডেনমায়ার সিস্টেমস বা এল সিস্টেম। সো এটা ডেভেলপ করছে 1968-এ বায়োলজিস্ট অ্যারিস্টিড লিন্ডেনমায়ার। ঠিক আছে, সো এটাকে এটা বোঝা হয় বেসিক্যালি ফ্র্যাক্টাল জিওমেট্রির ভাষা বা ফ্র্যাক্টাল জিওমেট্রি জেনারেট করার গ্রামার আমরা বলতে পারি। ঠিক আছে, তো যে কোনো ভাষারই একটা গ্রামার থাকে, রাইট? সো ফ্র্যাক্টাল জিওমেট্রিরও ভাষাটার কিছু গ্রামার্স থাকে, এই গ্রামারটাই এল সিস্টেম মাধ্যমে হচ্ছে আমরা বেসিক্যালি তৈরি করি। ঠিক আছে, তো ফ্র্যাক্টাল জিওমেট্রি বা এল সিস্টেমের যে ভাষাটা আছে, ফ্র্যাক্টাল জিওমেট্রির ভাষা বা এল সিস্টেম যেটা আমরা দেখি, তাকে রিপ্রেজেন্ট করি আমরা কিছু সেট অফ সিম্বলস এর মাধ্যমে। ঠিক আছে, কিছু স্ট্রিংস এর মাধ্যমে। প্রত্যেকটা স- মানে বেসিক্যালি একটা স্ট্রিং এর মাধ্যমে যে কোনো ফ্র্যাক্টালকে আমরা লেন্ডেনমায়ার সিস্টেম বা এল সিস্টেমের মাধ্যমে জেনারেট করতে পারি। এখন এখানে প্রত্যেকটা যে আমার স্ট্রিং আছে যার মাধ্যমে আমরা ফ্র্যাক্টালকে রিপ্রেজেন্ট করি, তার যে ভিতর যে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলার একটা মিনিং আছে। ঠিক আছে, মিনিংটা বোঝায় যে আমরা এই ফ্র্যাক্টালটাকে কিভাবে জেনারেট করব, কিভাবে ড্র করব। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা জানতে হবে যে ফ্র্যাক্টাল জেনারেট করার জন্য যে ভাষাটা আছে সেটার মাধ্যমে কিভাবে আমরা ফ্র্যাক্টালের যে স্ট্রিং গুলো আছে সেগুলোকে জেনারেট করতে পারি, সেটা ফার্স্ট জানতে হবে। তারপরে জানতে হবে প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে যে সিম্বল গুলো আছে, সিম্বল গুলা কিভাবে সিম্বল গুলার মিনিং কি এবং তার মাধ্যমে কিভাবে আমরা যে কোনো একটা ফ্র্যাক্টালকে জেনারেট করতে পারি। দুইটা পার্ট। ঠিক আছে, একটা পার্ট, প্রথম পার্ট হচ্ছে তার গ্রামারের মাধ্যমে, একটা এল সিস্টেমের গ্রামারের মাধ্যমে একটা ফ্র্যাক্টালের স্ট্রিং কে জেনারেট করা। এবং যখন একটা স্ট্রিং আমরা পেয়ে যাব, স্ট্রিংটার মাধ্যমে আমরা একটা রেন্ডারিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে সেটার মাধ্যমে ফ্র্যাক্টালের যে শেপ গুলো আছে শেপ গুলাকে জেনারেট করব। দুইটা পার্ট, স্ট্রিং জেনারেট করা এন্ড ফ্র্যাক্টাল জেনারেট করা এরপর। আচ্ছা, বিষয়টা নিয়ে আরেকটু ইনডেপথ যদি বলতে চাই, এল সিস্টেমের মেইনলি কমন কিছু প্যারামিটার থাকে আমরা বলতে পারি। ঠিক আছে, প্যারামিটার গুলা কি? যেহেতু এল সিস্টেম হচ্ছে ফ্র্যাক্টালের ভাষা, যে কোনো ভাষার জন্য আমাদের সব থেকে স্মলেস্ট ইউনিট আমরা বলতে পারি হচ্ছে তার অ্যালফাবেট। অ্যালফাবেট থাকতে হবে। এল সিস্টেমের অ্যালফাবেট গুলা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে তার ভ্যারিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট অথবা তার টার্মিনাল। ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট টার্মিনালের মধ্যে ডিফারেন্স কি? ভ্যারিয়েবল হচ্ছে রিপ্লেসেবল, কোনো একটা রুলের মাধ্যমে ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, বাট কনস্ট্যান্ট বা টার্মিনাল গুলা কি? কনস্ট্যান্ট বা টার্মিনাল হচ্ছে রিপ্লেস করতে পারবো না আমরা। ঠিক আছে, এটা যা থাকবে সেটাই হচ্ছে তার ফাইনাল ভ্যালু। এখন যে কোনো ফ্র্যাক্টাল জেনারেট করার যে স্ট্রিং গুলো আমাদের জেনারেট করতে হয় তার একটা স্টার্ট সিম্বল থাকে, একটা স্টার্ট সিম্বল থেকে শুরু করে একটা রুলের মাধ্যমে আমরা ওভারঅল স্ট্রিংটাকে জেনারেট করি। যেই স্টার্ট
যে সিম্বলটা দিয়ে আমরা শুরু করি সেটাকে আমরা এক্সিওম বা ইনিশিয়েটর বলি, ঠিক আছে, ওমেগা দিয়ে তাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এক্সিওমটা হচ্ছে তার স্টার্ট সিম্বল, কোন একটা ফ্র্যাক্টাল জেনারেট করার স্টার্ট যে সিম্বলটা সেটা, ঠিক আছে। আর কি থাকে এখানে, আরো কিছু ফ্র্যাক্টাল জিওমেট্রি করার কিছু রুলস থাকে। প্রত্যেকটা ফ্র্যাক্টাল, এই যে আমরা ক্যান্টর সেট থেকে শুরু করে ম্যান্ডেলবোর্ড সেট, সারপ্রাইজকি ট্রায়াঙ্গেল, কোস্টনফকে দেখছি, প্রত্যেকটা ফ্র্যাক্টালেরই জেনারেট করার কিছু রুল থাকে, আমরা দেখছি রুল থাকে, ঠিক আছে। এখানেও কিছু এল সিস্টেম দিয়ে যখন আমরা কোনো একটা ফ্র্যাক্টাল জেনারেট করব তার কিছু প্রোডাকশন রুল থাকে, ঠিক আছে। এই প্রোডাকশন রুলটাই বলে দেয় যে আমাদের যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলা কিভাবে রিপ্লেস হবে, ঠিক আছে। সেই রুলটা হচ্ছে প্রোডাকশন রুল প্রোভাইড করে। তো একদম শুরুর একদম সিম্পল একটা আমরা ফ্র্যাক্টালের জন্য এল সিস্টেমটা ফার্স্টে দেখবো, যেটা হচ্ছে এলজি, ঠিক আছে। এলজি কিভাবে জেনারেট করতে হয়, এলজির বাংলা অর্থটা কি জানেন আপনারা? এলজি, এটার বাংলা অর্থ শৈবাল, শৈবাল, ঠিক আছে। এটার বাংলা অর্থ হচ্ছে শৈবাল, এলজি। সো শৈবাল কি হয়, শৈবাল কিন্তু দেখবেন পুকুরে যখন শৈবাল হয় ফার্স্টে ছোট্ট একটা অংশ নিয়ে শৈবালটা শুরু হয়, ঠিক আছে। বাট দেখবেন যে সেটা দ্রুতই ছড়ায় ছড়ায় সব জায়গায় হচ্ছে ছড়ায় যায়। যেখানে একটা জায়গায় শৈবাল হবে ফার্স্টে দেখবেন ছোট একটা জায়গায় ফার্স্টে শুরু হইলো, ঠিক আছে। ওটা যদি আপনি ক্লিন না করেন বা ইয়ে না করেন, ঠিক আছে, কোনো অ্যাকশন না নেন, ওই শৈবাল দেখবেন খুব অল্প কিছুদিনের মধ্যেই পুরো জায়গায়, পুরো পুকুরের মধ্যে হচ্ছে ছড়ায় যায়, ঠিক আছে। তো এই অ্যালজিটা কেমনে জেনারেট হয় করে সেটার একটা বেসিক্যালি রুল হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে। অ্যালজি জেনারেট করার কিছু ভ্যারিয়েবল আমাদের দেওয়া আছে, এই ভ্যারিয়েবল গুলোই হচ্ছে আমাদের সিম্বল, ঠিক আছে। তো এ বি দিয়ে আমরা, এ বি হচ্ছে এখানে ভ্যারিয়েবল, কোনো কনস্ট্যান্ট বা টার্মিনাল নাই এখানে। এক্সিওম বা স্টার্ট সিম্বলটা হচ্ছে এখানে এ। আর রুল কি বলা হচ্ছে, এ কে আমরা এ বি দিয়ে রিপ্লেস করব, বি থাকলে তাকে এ দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। তো এক্সিওম বা স্টার্ট সিম্বল হচ্ছে এখানে এ, ঠিক আছে। একদম শুরুটা আমরা এ দিয়ে শুরু করতেছি, এখানে পুরো জিনিসটা একবারেই দেওয়া আছে। আচ্ছা, আমি এখান থেকে এভাবে আস্তে আস্তে যাই। তো স্টার্ট হচ্ছে আমাদের এ, এখানে রুল অনুসারে বলছে এ থাকলে আমরা এ বি দিয়ে রিপ্লেস করব, বি থাকলে তাকে এ দিয়ে রিপ্লেস করব। তো এটাকে আমরা ফার্স্টে এ বি দিয়ে রিপ্লেস করে দিছি, ঠিক আছে, রুল অনুসারে স্টার্ট সিম্বল যেহেতু এ। পরের ইটারেশনে গিয়ে এটাকে আবার এ বি দিয়ে রিপ্লেস করতেছি, বিটাকে হচ্ছে আমরা রুল অনুসারে এ দিয়ে রিপ্লেস করতেছি, ঠিক আছে। এভাবে করে জিনিসটা কন্টিনিউয়াসলি চলতেছে, ঠিক আছে। পরের ইটারেশনে এ কে এ বি দিয়ে রিপ্লেস করব, বি কে কি দিয়ে এ দিয়ে রিপ্লেস করব, বি কে এ দিয়ে রিপ্লেস করলাম, এ কে এ বি দিয়ে রিপ্লেস করতেছি, ঠিক আছে। এভাবে জিনিসটা চলতে থাকবে। এ হচ্ছে এ বি, বি হচ্ছে এ, দেন এ হচ্ছে আবার এ বি, এ হচ্ছে আবার এ বি, পি হইতেছে এ, ঠিক আছে। এভাবে জিনিসটা জেনারেট করতে করতে আমরা সেভেন্থ ইটারেশন পর্যন্ত এরকম একটা স্ট্রিং পাইলাম। এইবার এটাকে হচ্ছে আমাদের প্লট করাটা হচ্ছে আসল কাজ, বাট এলজির ক্ষেত্রে আমরা কোনোভাবে প্লট করতেছি না, ঠিক আছে। জিনিসটা আমরা জাস্ট স্ট্রিং জেনারেশনটা দেখাইছি আপনাদের। তো বিষয়টা হচ্ছে এইরকম, আমরা স্ট্রিংটা এভাবেই জেনারেট করছি যে রুল অনুসারে কিভাবে জেনারেট করতে হয়, ঠিক আছে। এ থেকে রুল অনুসারে এবি জেনারেট করছি, মানে এবি দিয়ে রিপ্লেস করছি পরের ইটারেশনে, বি কে জাস্ট এ দিয়ে রুল অনুসারে রিপ্লেস করছি, এরকম করে আমরা একটা স্ট্রিং পাইলাম। এখন এলজির যেই জিনিসটা আমরা পাইছি, স্ট্রিং গুলার যদি আপনারা সিম্বলকে কাউন্ট করেন একটা সুন্দর প্যাটার্ন চলে আসে এখানে। ফার্স্টে একটা সিম্বল ছিল, দেন দুইটা, তারপর তিনটা, তারপর পাঁচটা, তারপর হচ্ছে কয়টা হইলো, আটটা হইছে। আমাকে বলতে পারবেন এই ধরনের প্যাটার্ন কি আমরা দেখছি, নাম্বারের প্যাটার্ন 1 2 3 5 8, এই ধরনের প্যাটার্ন আমরা স্যার দেখছি? ফিবোনাক্কি। এটা হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স, ঠিক আছে। এই যে দেখেন সিম্পল একটা রুল অ্যাপ্লাই করে আমরা কিন্তু এরকম স্ট্রিং এর মাধ্যমে একটা ফিবোনাকি সিরিজকে জেনারেট করছি, নাম্বার সিম্বল যদি কাউন্ট করি। পরেরটা কিন্তু দেখবেন ঠিকই 13 হবে, ঠিক আছে। তো জিনিসটা এরকমই, ঠিক আছে। সো এখানে আমরা রুল অ্যাপ্লাই করে এই ধরনের স্ট্রিং গুলাকে জেনারেট করতেছি। তো এখানে ক্ষেত্রে আমরা দেখলাম জিনিসটা এলজিটা হচ্ছে একটা ফিবোনাকি সিকোয়েন্স আমাদের দিতেছে, ঠিক আছে, নাম্বার অফ সিম্বলস যদি আমরা কাউন্ট করি। আচ্ছা, এই জিনিসটা খুবই ইজি, ঠিক আছে। জির ক্ষেত্রে আমরা আরেকটা ক্ষেত্রে এই রুল আমাদের এল সিস্টেমটা বের করি, সেটা হচ্ছে ক্যান্টর সেট, যেটা কিন্তু অলরেডি আমরা দেখছি।
ক্যান্টর সেট কি করে, একটা লাইন থেকে অনেকগুলা লাইন হচ্ছে জেনারেট করে। ইনিশিয়ালি একটা লাইন থাকে, তারপর দুইটা, তারপর দেখতেছি এরকম চারটা হইতেছিল। তো এইটাকে জেনারেট করার জন্য আমাদের এল সিস্টেমের গ্রামার গুলা দেওয়া আছে। ঠিক আছে, তার ভ্যারিয়েবল হচ্ছে এ আর বি, কনস্ট্যান্ট নাই এখানেও। এক্সিওম হচ্ছে শুরু করব এ দিয়ে, রুল হচ্ছে এ কে এ বি এ দিয়ে রিপ্লেস করব, বি কে তিনটা বি দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, এইবার আমরা ক্যান্টর সেটটাকে ড্র করতে গেলে আমাদের একটা রেন্ডারিং অ্যালগোরিদম বলা থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রেন্ডারিং অ্যালগোরিদম। দুইটা পার্ট বলছিলাম, একটা হচ্ছে স্ট্রিং জেনারেট করা, আরেকটা হচ্ছে রেন্ডারিং করার জন্য একটা অ্যালগোরিদম। ঠিক আছে, তো যখন আমরা স্ট্রিংটাকে জেনারেট করব, এই শেপটাকে আনার জন্য আমাদের এই অ্যালগোরিদমটা লাগবে। যে এ মানে কি, এ মানে বলতেছে একটা লাইনকে ড্র করব। ঠিক আছে, বি মানে কি, মুভ ফরওয়ার্ড উইদাউট ড্রয়িং। ঠিক আছে, আমরা এক ইউনিট বলতে পারি যে মুভ করব, বাট লাইনটাকে ড্র করব না। ঠিক আছে, এখান থেকে এই ইউনিট মুভ করলাম। ঠিক আছে, সো জিনিসটা আমরা কিভাবে তৈরি করব, ফার্স্টের কাজ হচ্ছে স্ট্রিংটাকে জেনারেট করা বাই অ্যাপ্লাইং দিস রুলস। কিভাবে করব, আমরা শুরু করব এ দিয়ে, যেহেতু এক্সিওম হচ্ছে এ। এখানে রুল কি বলতেছে, রুল বলতেছে এ কে এ বি এ দিয়ে রিপ্লেস করবো, এ বি এ দিয়ে রিপ্লেস করলাম পরের ইটারেশনে গিয়ে। সেকেন্ড ইটারেশনে গিয়ে কি করব, আবার এ কে এ বি এ দিয়ে রিপ্লেস করব, বি কে তিনটা বি দিয়ে রিপ্লেস করব, এ কে এ বি এ দিয়ে রিপ্লেস করব। আবার কি করব, সেম কাজ, এ আছে এ বি এ দিয়ে রিপ্লেস করব, তিনটা বি, এ কে এ বি এ, তিনটা বি, তিনটা বি, তিনটা বি, যেহেতু তিনটা বি আছে এখানে। ঠিক আছে, তো 9টা হচ্ছে এ বি এ, দেন তিনটা বি। একটা স্ট্রিং পাইলাম, এই স্ট্রিংটা কি করবে, এই স্ট্রিংটা আমাদের 3 নাম্বার ইটারেশনে যে ক্যান্টর সেটের যে ছবিটা দিতেছিল, সেই ছবিটা হচ্ছে জেনারেট করবে, যদি আমরা এই ড্রয়িং রুলটা হচ্ছে অ্যাপ্লাই করি। ঠিক আছে, সো আমরা ইনিশিয়াল থেকেই দেখাচ্ছি আপনাদের। প্রথম যখন ইনিশিয়াল স্টেজে ছিল, সেটার স্ট্রিং ছিল এ। এ মানে কি, একটা লাইনকে ড্র করব। ঠিক আছে, লাইনটাকে এভাবে ড্র করলাম। ইটারেশন মানে গিয়ে কি ছিল, এ বি এ ছিল আমার স্ট্রিং। এ বি এটাকে যখন ড্র করতেছি, এ মানে কি, একটা লাইন ড্র করা, বি মানে কি, মুভ করব বাট লাইনকে ড্র করব না, এ মানে কি, একটা লাইনকে ড্র করব। তো আমরা এই জিনিসটা কিন্তু ইটারেশন ওয়ানে ক্যান্টর সেট পাইছিলাম। দেখেন, আমরা স্ট্রিং এর মাধ্যমে বা গ্রামারের মাধ্যমে এবার এটাকে জেনারেট করতেছি। থার্ড ইটারেশনে গিয়ে আমার, বা ইটারেশন টু তে এখানে আমার স্ট্রিং ছিল এটা। ঠিক আছে, এ বি এ, তিনটা বি, এ বি এ। সো এটাকে যদি ড্রয়িং রুল অ্যাপ্লাই করেন, এ মানে ড্র করব একটা লাইন, বি মানে করব না, সামনে যাব, এ মানে একটা লাইন ড্র করব, তিনটা বি মানে 3 ইউনিট সামনে গেলাম, ড্র করব না, এ মানে ড্র করতেছি। ঠিক আছে, জিনিসটা অ্যাপ্লাই করলে দেখেন আমাদের ইটারেশন টু এর জন্য ক্যান্টর সেটটা আমরা পেয়ে যাচ্ছি। সিমিলারলি লাস্টের ইটারেশন থ্রি যেটা স্ট্রিং জেনারেট করছে, সেটাকেও যদি ড্র করেন, এই যে নিচেটা এটা, এরকম আমরা একটা ক্যান্টর সেট পাইতেছি। জিনিসটা কি বোঝা গেছে, কিভাবে আমরা এবার ফ্র্যাক্টাল গুলাকে জেনারেট করতেছি এল সিস্টেমের স্যার মাধ্যমে? এর হ্যাঁ, নিচে দাগ দিতেছি কেন স্যার? এর নিচে, স্যার, দাগ দিতেছি কেন স্যার? এটা স্যার এক্সামের জন্য স্যার? না না, এটা একটা ড্রয়িং রুল বলা ছিল। এই যে দেখেন, এ মানে কি, ড্র লাইন ফরওয়ার্ড, বি মানে কি, মুভ জি স্যার। ফরওয়ার্ড উইদাউট ড্রয়িং। এটা কিন্তু আমার রুলের মধ্যেই দেওয়া ছিল। এল সিস্টেমের যে রুলটা, এই যে ক্যান্টর সেট জেনারেট করার রুল হচ্ছে এটা। এটা হচ্ছে আমার স্ট্রিংটা জেনারেট করার জন্য, এটা হচ্ছে স্ট্রিং জেনারেট করার পর তাকে শেপটাতে কনভার্ট করার জন্য, ক্যান্টর সেটে কনভার্ট করার জন্য রুল। ঠিক আছে, এখানে এ বলে দিচ্ছে একটা লাইন ড্র করব, ড্র লাইন ফরওয়ার্ড। বি মানে কি, সামনে যাব, লাইন ড্র করব না। ঠিক আছে, এইভাবে আমরা জি জেনারেট স্যার, করতেছি। বুঝছি স্যার। এরকম ড্রয়িং রুল বলা থাকবে আমাদের পরীক্ষায় যখন দিব। এ মানে হচ্ছে লাইন ড্র করব, বি মানে করব না, এ করতেছে, এভাবে করে জিনিসটা আসছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট আমাদের কোড স্নোফ্লেকটা ড্র করার এল সিস্টেমটা আমরা দেখি। এল সিস্টেমের গ্রামারটা হচ্ছে বলা আছে পরীক্ষায়, গ্রামার বলা থাকবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো গ্রামারে আমাদের বলতেছে কোড স্নোফ্লেকের ভ্যারিয়েবল হচ্ছে এফ, দুইটা কনস্ট্যান্ট এবার আছে, প্লাস আর মাইনাস। এক্সিওম হচ্ছে এফ, দ্যাট মিনস স্টার্ট সিম্বলটা। রুল কি বলতেছে, এফ কে আমরা এফ প্লাস এফ মাইনাস মাইনাস এফ প্লাস এফ দিয়ে রিপ্লেস করব। আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এবার 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা এইখানে বেসিক্যালি গ্রামার মানে স্ট্রিং জেনারেট করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ড্র করার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এইখানে এফ মানে কি, ড্র করার রুল হচ্ছে এইটা। ড্র করার এফ বোঝাচ্ছে হচ্ছে ফরওয়ার্ড 1 ইউনিট, দ্যাট মিনস আমরা ফরওয়ার্ড 1 ইউনিট একটা লাইন ড্র করব। ঠিক
ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি ড্র আ লাইন ফরওয়ার্ড বাই 1 ইউনিট। ঠিক আছে, 1 ইউনিট একটা লাইনকে ড্র করব। প্লাস মানে কি বোঝাচ্ছে? টার্ন লেফট 60 ডিগ্রিজ, 60 ডিগ্রি একটা লেফট টার্ন নিব আমরা। ঠিক আছে, মাইনাস মানে কি বোঝাচ্ছে? রাইট, টার্ন রাইট 60 ডিগ্রিজ, রাইটের ডিরেকশনে একটা 60 ডিগ্রি টার্ন নিব। এইভাবে করে আমরা আমাদের কোস্ট ইফেক্টটাকে জেনারেট করবো। প্রথম কাজ হচ্ছে কি, স্ট্রিংটাকে জেনারেট করা বাই অ্যাপ্লাইং দিস রুলস। ঠিক আছে, এল সিস্টেমে গ্রামারটাকে অ্যাপ্লাই করে আমাদের স্ট্রিংটাকে জেনারেট করা। কি করব? এক্সিওম ছিল হচ্ছে এফ, এফ থেকে স্টার্ট করলাম। পরবর্তী ইটারেশনে গিয়ে এফ কে আমরা এফ প্লাস এফ মাইনাস মাইনাস এফ প্লাস এফ এফ দিয়ে রিপ্লেস করতেছি। এফ প্লাস এফ মাইনাস মাইনাস এফ প্লাস এফ। পরবর্তীতে কি করছি? আবার ইটারেশনে গিয়ে এফ এর জন্য এফ প্লাস এফ মাইনাস মাইনাস এফ প্লাস এফ দিয়ে রিপ্লেস করলাম। দেখেন এরপরে প্লাস আছে, প্লাস হচ্ছে কনস্ট্যান্ট বা টার্মিনাল। টার্মিনাল, টার্মিনাল আচ্ছা, কনস্ট্যান্ট কিন্তু এখানে প্লাস মাইনাস ছিল, এখানে এখানে লিখছি, এখানে একটু ভুল আছে। আচ্ছা, প্লাস মাইনাস যেহেতু কনস্ট্যান্ট বা টার্মিনাল, এটাকে আমরা কিছু দিয়ে রিপ্লেস করব না, এটা যা আছে তাই লিখে দিছি। ঠিক আছে, পরবর্তীতে এফ পাইছি, এফ কে আবার এফ প্লাস এফ মাইনাস মাইনাস এফ প্লাস এফ দিয়ে রিপ্লেস করতেছি। দুইটা মাইনাস আছে, এগুলো কনস্ট্যান্ট, মাইনাস মাইনাস যা আছে তাই লিখে দিচ্ছি। ঠিক আছে, বাকিটা সেম। এরকম একটা স্ট্রিং জেনারেট করলাম। এবার কাজ হচ্ছে কি, এই ড্রয়িং রুলটা অ্যাপ্লাই করে বা রেন্ডারিং রুলটা অ্যাপ্লাই করে আমাদের পোস্ট ইফেক্টটাকে জেনারেট করা। ঠিক আছে, আমরা একটা এজ জাস্ট দেখাইতেছি আপনাদের, একটা কোস্ট ইফেক্ট তো জাস্ট একটা ট্রায়াঙ্গেলের উপরে অ্যাপ্লাই করছিলাম, তাই না? ট্রায়াঙ্গেলের এরকম 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 কিছু একটা করছিলাম, তাই না? এভাবে এভাবে করে বাড়তেছিল নাম্বার অফ ট্রায়াঙ্গেল। আমরা জাস্ট এখানে আপনাদের একটা ট্রায়াঙ্গেলের এজের জন্য জাস্ট দেখাইতেছি। ঠিক আছে, দেন ফাইনালি পুরাটাই কিন্তু জেনারেট করতে পারবো একটা এজ যদি পারি। একটা এজের জন্য কি করছি, ফার্স্ট কাজ হচ্ছে প্রথম ইটারেশনে জাস্ট এক্সিওমটা মানে স্ট্রিং ছিল এফ, এফ মানে কি? ফরওয়ার্ড 1 ইউনিট, আমরা একটা 1 ইউনিট লাইন ড্র করব। ঠিক আছে, 1 ইউনিট একটা লাইন ড্র করলাম। ইটারেশন মানে কি পাইছি? এফ প্লাস এফ মাইনাস মাইনাস এফ প্লাস এফ ছিল আমার স্ট্রিং। এটাকে কিভাবে আমরা ড্র করব, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। এখানে এফ মানে বোঝাচ্ছে আমার 1 ইউনিট একটা লাইন ড্র করলাম, সো আমরা একটা লাইন ড্র করতেছি। প্লাস কি বোঝাচ্ছে? প্লাস বলতেছে টার্ন লেফট 60 ডিগ্রিজ, সো 60 ডিগ্রি একটা লেফট টার্ন নিব, এটা ছিল আমার ডিরেকশনটা। এখান থেকে বাম দিকে 60 ডিগ্রি একটা লেফট টার্ন নিতেছি আমরা, বা এভাবে আমরা বলতে পারি এখানে একটা এন্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি আমরা একটা রোটেশন করতেছি এই লাইনটাকে। ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি একটা রোটেশন করছি এই লাইনটাকে, মনে রাখবেন। ঠিক আছে, লেফট টার্ন মানে এন্টি ক্লকওয়াইজ, আর রাইট টার্ন নেওয়া মানে হচ্ছে এইদিকে। ঠিক আছে, এদিকে হইলে ক্লকওয়াইজ একটা রোটেশন করতাম এই লাইনটার। ঠিক আছে, এখানে আমরা এন্টি ক্লকওয়াইজ 60 ডিগ্রি রোটেশন করলাম, দেন আবার এফ পাইছি। এবার এই ডিরেকশনে যেহেতু আছে, এই ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করতেছি। পরবর্তীতে আবার কি পাইছি? দুইটা মাইনাস পাইছি। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে টার্ন রাইট 60 ডিগ্রিজ। ঠিক আছে, 60 ডিগ্রি একটা রাইট টার্ন নিব। তো এটা ছিল আমার ডিরেকশনটা। 60 ডিগ্রি একটা যদি টার্ন নেই, একটা ক্লকওয়াইজ রোটেশন আমাদের হইলো। দেন আবার আরেকটা মাইনাস পাইছি, এই ডিরেকশনের পর আরেকটা 60 ডিগ্রি টার্ন নিছি, বা আমরা বলতে পারি দুইটা মাইনাস 120 ডিগ্রি একটা ক্লকওয়াইজ আমরা এখানে টার্ন নিছি। ঠিক আছে, টার্ন নেওয়ার পর পরবর্তীতে আবার এফ পাইছি, তার মানে আমাদের এই বরাবর এবার যেহেতু ডিরেকশনটা এই বরাবর একটা লাইন ড্র করতেছি। ঠিক আছে, এরপর আবার একটা প্লাস পাচ্ছি। ঠিক আছে, প্লাস মানে কি? টার্ন রাইট 60 ডিগ্রিজ, এটা ছিল আমার ডিরেকশন। এখান থেকে 60 ডিগ্রি একটা লেফট টার্ন নিচ্ছে, বা আমরা বলতে পারি এন্টি ক্লকওয়াইজ একটা 60 ডিগ্রি টার্ন নিছি। এটা হচ্ছে এখন ডিরেকশন হয়ে গেছে। এই বরাবর লাস্টে একটা এফ পাইলাম, এফ মানে এখান বরাবর একটা আমরা লাইন ড্র করব এই ডিরেকশন। জিনিসটা কি বোঝা গেছে কিভাবে ড্র হইলো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। সো তাহলে আমরা পরবর্তীতে বড় একটা স্ট্রিং যেটা পাইছি সেটাও পারবো। ঠিক আছে, সেম প্রসেস। এটা দেখানো কি দরকার আছে? আমার মনে হয় না দরকার আছে, আগেরটা পারলে এটাও পারবেন। ঠিক আছে, আগেরটা কিন্তু এতটুকু পর্যন্ত আমরা ড্র করছিলাম। ঠিক আছে, এফ প্লাস এফ মাইনাস মাইনাস এফ প্লাস এফ এতটুকু পর্যন্ত। এরপর আবার একটা প্লাস পাইছি, দেখেন প্লাস মানে টার্ন লেফট, সো 60 ডিগ্রি।
সো এরপর আবার এফ ড্র করতেছি, তারপর আরেকটা লেফট টার্ন, ঠিক আছে, লেফট টার্ন। এখন কথা হচ্ছে পরীক্ষায় এরকম 60 ডিগ্রি মানে টার্ন নিতে গেলে একদম অ্যাঙ্গেল যে অ্যাকুরেটলি খুব মেজার করতে হবে, যে এখানে আমার 60 ডিগ্রি হইতে হবে, বিষয়টা এমন না যে আমি একদম ধরেন চাঁদা দিয়ে মেপে মেপে আপনাদের 60 ডিগ্রি হচ্ছে কিনা করব। এটা একদমই স্কেল দিয়ে আপনি একটা অ্যাজিউম করে যে আমি বামে টার্ন নিচ্ছি বা ডানে টার্ন নিতেছি ঠিকভাবে, এইভাবে করতে পারলেই হবে। ঠিক আছে, একদম অ্যাকুরেটলি আমার 60 ডিগ্রি দেখাইতে হবে, বিষয়টা এমন না। ঠিক আছে, মোটামুটি ওভারঅল একটা কাছাকাছি একটা শেপ আনতে পারলেই, মানে আমি লেফটের সময় লেফটে টার্ন নিচ্ছি, রাইটের সময় রাইটে টার্ন নিচ্ছি, এভাবে করতে পারলেই হবে জিনিসটা। ঠিক আছে, আর জিনিসটা যাতে কারেক্টলি হয়। ঠিক আছে, এভাবে আমাদের পুরো দেখেন একটা কোস নোফেকের একটা এজকে আমরা এভাবে জেনারেট করতেছি। তিনটা এজের জন্য যদি করতাম এবার, একটার জন্য এটা দেখাইছি, একটা বাহুর জন্য, ঠিক আছে, তিনটার জন্যই যদি করি আমরা আমাদের কোস নোফেকটা পেয়ে যাব। ঠিক আছে, বাই অ্যাপ্লাইং দিস স্ট্রিং। ঠিক আছে, এবং এই রুলটা অ্যাপ্লাই করলে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা এল সিস্টেম দিয়ে এবার দেখলাম কিভাবে এল সিস্টেম দিয়ে এই ধরনের ফ্র্যাক্টাল গুলো জেনারেট করতে হয়। আচ্ছা, পরবর্তী আমাদের ফ্র্যাক্টালটা দেখবো হচ্ছে একটা বাইনারি ট্রি। একটা বাইনারি ট্রিকে কিভাবে জেনারেট করতে হয় তার একটা এল সিস্টেম। ঠিক আছে, এটারও একটা রুল দেওয়া আছে। এটার রুলটা কি, এটার ভ্যারিয়েবল আমরা আগের বার এবি দিয়ে করছি, এবার 0 1 দিয়ে দেওয়া আছে, একই জিনিস, সিম্বল জাস্ট এগুলা। ঠিক আছে, 0 1 বা কোনো অ্যালফাবেট যে কোনো কিছু থাকতে পারে। সো 0 1 হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট হচ্ছে এবার দুইটা ফার্স্ট ব্র্যাকেট এবং আমাদের ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট আমরা বলতে পারি এরকম। ঠিক আছে, এবং এক্সিওমটা হচ্ছে আমাদের 0, দ্যাট মিনস 0 থেকে শুরু করব। রুল কি, 1 কে দুটা 1 দিয়ে রিপ্লেস করব, 0 কে 1 স্টার্টিং ব্র্যাকেট 0 ক্লোজিং ব্র্যাকেট 0 এটা দিয়ে রিপ্লেস করব। আর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট মিনস আমাকে 45 ডিগ্রি কোনো একটা টার্ন নিতে হবে, যে জিনিসটা এখানে বলা আছে, ড্রয়িং রুলে বলা আছে। 0 মানে হচ্ছে ড্র লাইন সেগমেন্ট এন্ডিং ইন লিফ। বেসিক্যালি যেটা বলা হচ্ছে সেটা একটা লাইন সেগমেন্ট আমরা ড্র করব এখানে 0 মানে, যেটা লাইনটা হচ্ছে একটা লিফ, একটা গাছের পাতার লিফ যেটা থাকে। ঠিক আছে, দ্যাট মিনস একদম শেষের দিকে যেই পাতাগুলা থাকে সেটা। বেসিক্যালি আমরা যে বাইনারি ট্রি দেখছি না, এরকম বাইনারি ট্রি জেনারেট হইতে পারে, তো ওই রকম বাইনারি ট্রি বেসিক্যালি। তো লিফ যেগুলা সেগুলাই হচ্ছে বেসিক্যালি 0 দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, আর 1 হচ্ছে মানে কি একটা লাইন সেগমেন্ট ড্র করা, দুটা মানেই একটা লাইন সেগমেন্ট ড্র করা, বাট 0 যে লাইনটা হবে সেটা লিফের লাইন হবে। ঠিক আছে, আর এখানে ওপেনিং ব্র্যাকেটটা কি বলতেছে, পুশ পজিশন এন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, টার্ন লেফট 45 ডিগ্রিস। এখানে একটা পজিশন আর অ্যাঙ্গেলটাকে পুশ করে রাখতে হবে, ধরলাম একটা স্ট্যাকে, আর তার একটা 45 ডিগ্রি টার্ন লেফট টার্ন নিতে হবে। আর এখানে ক্লোজিং ব্র্যাকেটটা কি বলতেছে, পপ করব পজিশনটাকে স্ট্যাক থেকে এবং রাইটে একটা টার্ন নিব 45 ডিগ্রি। ঠিক আছে, পুশ পপের বিষয়টা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখলে বুঝতে পারবো। তো আমি সরাসরি স্ট্রিংটা জেনারেটর ফার্স্টে চলে যাই। এখানে আমাদের এক্সিওম ছিল হচ্ছে কি 0, দেন হচ্ছে আমরা 0 কে কি দিয়ে রিপ্লেস করব। দেখেন এবার কিন্তু দুইটা রুল। ঠিক আছে, এক থাকলে 1 1, 0 থাকলে এটা। 0 কে কি দিয়ে রিপ্লেস করলাম, 1 ওপেনিং ব্র্যাকেট 0 ক্লোজিং ব্র্যাকেট 0 দিয়ে। ঠিক আছে, এরপর 1 কে কি দিয়ে রিপ্লেস করব, বাই রুল বলতেছে 1 কে 1 দিয়ে 1 1 দিয়ে রিপ্লেস করব, 1 1। এটা হচ্ছে আমাদের টার্মিনাল বা কনস্ট্যান্ট, এটা যেমন আছে তাই রেখে দিলাম। 0 কে কি দিয়ে রিপ্লেস করব, আবার এটা দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, 0 কে আবার এই জিনিসটা দিয়ে রিপ্লেস করতেছি, এতটুকু অংশ। ক্লোজিং ব্র্যাকেট যা আছে তাই রেখে দিচ্ছি, 0 কে আবার এই জিনিসটা দিয়ে রিপ্লেস করতেছি, 1 ওপেনিং ব্র্যাকেট 0 ক্লোজিং ব্র্যাকেট 0। থার্ড ইটারেশনে যদি করেন আবার এই রুলটা অ্যাপ্লাই করলে এরকম একটা স্ট্রিং পাইতেছি। কাজ হচ্ছে কি এবার, এই স্ট্রিংটাকে আমার ফ্র্যাক্টাল জিওমেট্রিতে কনভার্ট করা। ঠিক আছে, বাই অ্যাপ্লাইং দিস ড্রয়িং রুলস। ঠিক আছে, এইবার আমরা দেখি একটা বাইনারি ট্রি চাইলে কিভাবে জেনারেট করতে হয়। প্রথম ইটারেশনে শুধু 0 ছিল। ঠিক আছে, 0 মানে কি, ড্র লাইন সেগমেন্ট এন্ডিং ইন এ লিফ। সো একটা লাইন সেগমেন্ট ড্র করলাম যেটা একটা লিফকে বেসিক্যালি বোঝায়। তো এখানে লিফ বোঝার কিছুই নাই, জাস্ট একটা লাইনই যেহেতু। ঠিক আছে, পরের ইটারেশনে পাইছিলাম কি এটা, 1
ওপেনিং ব্র্যাকেট 0 ক্লোজিং ব্র্যাকেট 0। তো এটাকে কিভাবে আমরা ফ্র্যাক্টালে কনভার্ট করব স্টেপ বাই স্টেপ দেখি। ফার্স্টে 1 মানে একটা লাইন ড্র কর, লাইনটাকে ড্র করলাম। দেন আমরা পাইছি কি ওপেনিং ব্র্যাকেট। ঠিক আছে, ওপেনিং ব্র্যাকেট মানে কি পুশ পজিশন অ্যান্ড অ্যাঙ্গেল টার্ন লেফট 45 ডিগ্রিজ। ঠিক আছে, আমাদের এখানে বলছে এইখানে কারেন্ট যে আমার পজিশনটা আছে এটাকে পুশ করে রাখবো। ঠিক আছে, এটাকে এই পজিশনটাকে পুশ করে রাখবো এবং একটা 45 ডিগ্রি লেফট টার্ন নিব। 45 ডিগ্রি একটা লেফট টার্ন নিলাম। ঠিক আছে, এইটা যখন করছি আমরা এই পজিশনটাকে একটা স্ট্যাকের মধ্যে এবার রেখে দিই। ধরলাম এটা আমার একটা স্ট্যাক। ঠিক আছে, স্ট্যাকে রেখে দিলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে 0 পাইছি আমরা। ঠিক আছে, 0 এটা হচ্ছে স্ট্যাকে ছিল কিন্তু এই পজিশনটা। 0 মানে কি 0 মানে ড্র লাইন সেগমেন্ট এন্ডিং ইন লাইফ। ঠিক আছে, বেসিক্যালি একটা লাইন ড্র করব। ঠিক আছে, এই যে আমার এটা ছিল 45 ডিগ্রি যাওয়ার পরে এটা হচ্ছে আমার কারেন্ট ডিরেকশন। এই ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, স্ট্যাকে কিন্তু এখনো 1টা রয়ে গেছে, এই পজিশনটা রয়ে গেছে। পরবর্তীতে ক্লোজিং ব্র্যাকেটটা যখন পাইছি, ক্লোজিং ব্র্যাকেটটা মানে কি পপ পজিশন অ্যান্ড অ্যাঙ্গেল অ্যান্ড টার্ন রাইট 45 ডিগ্রি। আমাদের যে এই পজিশনটা ছিল এটাকে এবার আমরা স্ট্যাক থেকে পপ করব। ঠিক আছে, যখনই আমরা পপ করব আমরা আবার এই পজিশনে হচ্ছে চলে যাব। এটা ছিল আমার স্ট্যাকে এই মানটা। এটা যখন আমরা পপ করে দিছি দ্যাট মিনস এখান থেকে স্ট্যাক থেকে সরাই দিছি, আমরা আবার এই পয়েন্টে চলে আসব এবং এই পয়েন্টে গিয়ে আমাকে কি করতে হবে পরে একটা 45 ডিগ্রি রাইট টার্ন করতে হবে। রাইটে 45 ডিগ্রি একটা টার্ন করব আমরা। ঠিক আছে, 45 ডিগ্রি ডান দিকে আমরা একটা টার্ন নিলাম। পরের কাজ কি 0, দ্যাট মিনস এই টার্ন বরাবর একটা এই ডিরেকশন বরাবর একটা লাইনকে ড্র করব। এটা হচ্ছে আমার সেকেন্ড ইটারেশনের বাইনারি ট্রিটা। ঠিক আছে, ইটারেশন 1। ইটারেশন 2 তে আমার স্ট্রিং ছিল এরকম কিছু। এটা কিভাবে আসছে একটু স্টেপ বাই স্টেপ দেখি, আমরা করে দেখি। ঠিক আছে, 1 মানে কি 1 মানে হচ্ছে এটা কি আচ্ছা করা নাই, আমি একটু তাহলে করেই দেখাই। 1 মানে ছিল একটা লাইন ড্র করা। ঠিক আছে, এটা মুছে দিই। আচ্ছা, 1 মানে লাইন ড্র করা। আরেকটা 1 পাইছি, এই বরাবর আরেকটা লাইন ড্র করব। ঠিক আছে, এইটা মানে কি স্টার্টিং ব্র্যাকেট মানে কি ছিল পজিশনটাকে পুশ করব, 45 ডিগ্রি একটা টার্ন নিব। পজিশনটাকে একটা নাম্বার দিলাম, এই নাম্বারটাকে একটা স্ট্যাকের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এইবার 1 পাইছি। 1 পাওয়া মানে কি এই ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করতেছি। দেন আমরা একটা স্ট্যাক মানে ওপেনিং ব্র্যাকেট পাইলাম। তার মানে আবার কি করব এই পজিশনকে আমরা স্ট্যাকের মধ্যে রেখে দিব। এটাকে 2 নাম্বার লিখতেছি, 2 নাম্বারকে আমরা স্ট্যাকের মধ্যে রেখে দিলাম এবং 45 ডিগ্রি একটা লেফট টার্ন নিতেছি। ঠিক আছে, এবার 0 পাইছি। 0 মানে কি এই ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করব। ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি। এরপর নেক্সট ক্লোজিং ব্র্যাকেট মানে কি আমরা স্ট্যাক থেকে আমাদের পজিশনটাকে পপ করব। 2 কে পপ করলাম, 2 কে পপ করলাম এবং আমরা এই পয়েন্টে চলে আসলাম। এই পয়েন্টে একটা রাইটে 45 ডিগ্রি একটা টার্ন নিব। ঠিক আছে, রাইটে আমরা একটা 45 ডিগ্রি টার্ন নিচ্ছি। নেক্সট কাজ কি একটা 0 পাইলাম, সো দ্যাট মিনস এই বরাবর একটা লাইন ড্র করতেছি। একটা ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি। আবার ক্লোজিং ব্র্যাকেট মানে কি স্ট্যাক থেকে এই পয়েন্টটাকে পপ করব, এই পয়েন্টটাকে পপ করব, এই পয়েন্টে চলে আসবো, এই পয়েন্টে একটা রাইটে 45 ডিগ্রি টার্ন নিব। ঠিক আছে, দেন আমরা একটা 1 পাইতেছি। 1 মানে কি এই বরাবর একটা লাইন ড্র করব। দেন একটা ওপেনিং ব্র্যাকেট পাচ্ছি। এটা মানে কি এই পয়েন্টটাকে স্ট্যাকের মধ্যে রেখে দিব এবং একটা 45 ডিগ্রি টার্ন নিব, লেফট টার্ন নিব। 0 পাচ্ছি। 0 মানে কি এই বরাবর আমরা একটা লাইন ড্র করব। ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি। স্ট্যাক থেকে এই পয়েন্টটাকে এই পজিশনটাকে আমরা পপ করে দিব। এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, একটা রাইট টার্ন নিব। ঠিক আছে, রাইটে 45 ডিগ্রি একটা টার্ন নিলাম। 0 পাইতেছি লাস্টে। এটার মানে কি এই ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করলাম। সেটা একটা বাইনারি ট্রি পাচ্ছি, আমরা একটা ট্রি পাইতেছি। জিনিসটা কেমনে হইলো বুঝতে পারছি? পুশ পপের বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা?
এই রেসপন্স করেন কেউ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আহ, জিনিসগুলো কিন্তু এভাবে ড্র করতে হবে, ঠিক আছে? একটা রুল দেওয়া থাকবে, ওই অনুসারে ড্র করতে হবে। স্ট্রিংটা যখন বড় হয়েছে দেখেন, আমার ট্রিটাও আরো বড় হচ্ছে, ঠিক আছে, কমপ্লেক্স হচ্ছে। সো এটা হচ্ছে একটা বাইনারি ফ্র্যাক্টাল ট্রি আমরা এখানে জেনারেট করছি। এখন যদি এটার অ্যাঙ্গেল বা রুল আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট রুল আমাদের দেওয়া আছে এবং এখানে অ্যাঙ্গেলটাও ডিফারেন্ট 25 ডিগ্রি। যখনই আমরা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রুল অ্যাপ্লাই করব, দেখা যাবে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা এরকম জিওমেট্রি পাবো, ঠিক আছে? সো এইখানে এই জিনিসটা একটা রুল দেওয়া আছে, এটা একটু নিজেরা ট্রাই করেন বাসায়। এটা হচ্ছে আমি করে দেইনি, বাট এটার যখন আমরা অনেক ইটারেশন চালাইছি এই রুলটা অ্যাপ্লাই করে, আমরা এই ধরনের একটা শেপ দেখা গেছে জেনারেট করতে পারছি, ঠিক আছে? এটা অনেক ইটারেশন চালানো লাগছে। ইটারেশন হচ্ছে আচ্ছা এন, এন এর ভ্যালু 6। 6 যখন ইটারেশন চালাইছি তখন আমরা এরকম 6টা ইটারেশন চালানোর পরে 25 ডিগ্রি যখন টার্ন নিয়ে নিয়ে এরকম জিওমেট্রিটা জেনারেট করছে, আমরা এরকম একটা সুন্দর প্ল্যান দেখা গেছে জেনারেট করতে পারছি। এটা একটা জিফ ফাইল আছে, অবশ্য জিফটাকে দেখি ওপেন করা যায় কিনা, তাহলে প্রসেসটা দেখতে পারবো। এই যে দেখেন, এই ফ্র্যাক্টালটা এই রুল অ্যাপ্লাই করে করে যখন ড্র করছি, আমরা এইরকম প্ল্যানটাকে হচ্ছে পাইতেছি 6টা ইটারেশন পর্যন্ত করে দাও অ্যাপ্লাই করার পরে। এটা হচ্ছে আমাদের এই প্ল্যানটা জেনারেট করার প্রসেস। জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং যদি দেখেন। ঠিক আছে, একটু নিজেরা পারলে চেষ্টা করে দেখেন যেগুলো কিভাবে জেনারেট করা যায়, মানে কোডিং করে যদি করতে পারেন সব থেকে সুন্দর হয়। পাইথনে হচ্ছে টার্টেল নামে একটা জিনিস আছে, টার্টেলের মাধ্যমে এগুলো ড্র করতে পারবেন। মানে এই ধরনের সেই আমরা বিভিন্ন ধরনের সেই বা জেনারেট করতে পারি, ঠিক আছে, সেই রুলগুলো অ্যাপ্লাই করে। তো দেখা গেছে ডিফারেন্ট আরো রুল আমরা অ্যাপ্লাই করে যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে কি এই ধরনের আরো অনেক প্ল্যান্ট, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের প্ল্যান্ট আমরা জেনারেট করতে পারি, পসিবল, ঠিক আছে? এবং খুবই ইন্টারেস্টিং দেখেন এই ছোট ছোট রুল কিভাবে এই ধরনের প্ল্যান্ট জেনারেট করতেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, আপনাদের কিছু টাস্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা একটু এইগুলার ফ্র্যাক্টালের জেনারেট করার জন্য এল সিস্টেমটা কিভাবে তৈরি করতে হয়, এল সিস্টেমটার মাধ্যমে কিভাবে এই ফ্র্যাক্টাল গুলা জেনারেট করতে হয়, এগুলো একটু ট্রাই করবেন। যেমন সারফেস কি ট্রায়াঙ্গেল আমরা পার্ট এতে কিন্তু দেখাইছি, বাট এটার কিন্তু এল সিস্টেমটা দেখাই নাই, ঠিক আছে? কোচ কার্ভ আছে, ড্রাগন কার্ভ, এই কার্ভ গুলা হচ্ছে কিভাবে জেনারেট করতে হয়, তাদের এল সিস্টেম কি, এগুলো একটু নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে? সো এমন না যে পরীক্ষায় মানে আমি যা দেখাইছি সেটা, যেগুলো দেখাইছি ওগুলোর মধ্যেই দিব, বিষয়টা হচ্ছে অন্য কিছু দিতে পারি। রুল ফলো করে আমাদের করতে হবে, স্পেশালি এগুলা, ঠিক আছে? এগুলা একটু অবশ্যই করব। এখানে কিছু লিংক আমি প্রোভাইড করছি যেখানে আপনারা এই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্র্যাক্টালের জন্য এল সিস্টেম এবং তাদের রুল আর তাদের সেই কিভাবে জেনারেট হচ্ছে সেগুলো দেখতে পারবো এবং আরো পড়াশোনা করতে পারবো, ঠিক আছে? যেমন এইখানে আমরা হুম, যেমন এলজি আমি যে এক্সাম্পল গুলো দেখাইছি, বাইনারি ট্রি, বাইনারি ট্রি এক্সাম্পলটাও দেখাইছি, ক্যান্টর সেট, সারফেস কি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এগুলো সব দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে? এগুলো একটু দেখবেন। আহ, এটা হচ্ছে সারফেস কি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই যে এই ট্রায়াঙ্গেলটা আমরা কিন্তু এই রুল অ্যাপ্লাই করে করছি বেসিক্যালি। সারফেস কি ট্রায়াঙ্গেলে এই যে রুলটা আছে, এই রুলটা অ্যাপ্লাই করে এই সারফেস কি ট্রায়াঙ্গেলটা এখানে জেনারেট করা হয়েছে। তো রুলগুলো এখানে দেওয়া আছে, আপনারা একটু ড্রাগন কার্ভের যে রুলটা বলছি এই রুলটা অ্যাপ্লাই করে কিভাবে ড্রাগন কার্ভ জেনারেট করতে হয়, ঠিক আছে? এগুলো একটু দেখবেন অবশ্যই। এটা হচ্ছে ফ্র্যাক্টাল প্ল্যান জেনারেট করার রুলটা, এটাই আপনাদের দেখাইছি বেসিক্যালি একটু আগে। আচ্ছা, যাই হোক, একটু লিঙ্কগুলা যে দেখবেন এইখানে। আর সেকেন্ড যে লিঙ্কটা, এখানে অসংখ্য ফ্র্যাক্টালের রুলস এবং তাদের ফ্র্যাক্টাল গুলা দেওয়া আছে, ঠিক আছে? এটা একটু দেখতে পারেন, ঠিক আছে? এখানে অসংখ্য অসংখ্য ফ্র্যাক্টাল আছে, দেখেন বুশেস, আহ দেন মানে এগুলো প্রত্যেকটা রুল দেখেন, রুলের জন্য এগেনস্ট আমার ফ্র্যাক্টাল গুলো দেখতে কিরকম,
সেগুলো দেওয়া আছে। এই যে এলজিটাকে যদি আপনারা প্লট করেন, এই যে এরকম কিছু হয়। ভাই দেখেন, এখানে যে এলজির এক্সাম্পলটা আছে। মানে এই জিনিসগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে, রুলগুলো অ্যাপ্লাই করে কিভাবে তৈরি করতে হয়, ভেরি ইন্টারেস্টিং। অনেক রিয়েল লাইফেরও ফ্র্যাক্টালের ইয়ে ছিল। আহ, মানে এই যে যেমন এইটা, ঠিক আছে, এটা যেটা জেনারেট করতেছে, এটা দেখা যায় যে আমাদের একটা এরকম সমুদ্রের পাড়ের যে সমুদ্রের এই ধরনের জিনিস কিন্তু দেখা যায়, ঠিক আছে। সো এই জিনিসটার মতোই কিন্তু আমাদের ফ্র্যাক্টালটা দেখতে, এরকম জিনিস আমরা জেনারেট করতে পারি, পসিবল। অসংখ্য ফ্র্যাক্টাল এবং তাদের রুল দেওয়া আছে। এই যে এটা ছিল আমাদের সার্পেন্সকি কোস্টনফেক, ঠিক আছে, কোস্টনফেক ছিল। আচ্ছা, জিনিসগুলো একটু দেখেন, যেটা হচ্ছে কথা। আম সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার বাইনারি ট্রি ম্যাথ থেকে ওখানে স্লাইড একটু যেতে পারবো? হুম হুম, অবশ্যই। বাইনারি। স্যার ফার্স্টে যে ওয়ান গুলো বাড়তেছে, তো এটার জন্য কি আমরা শুধু একটা ওয়ান নিবো নাকি হচ্ছে এক্সামে? একটা মান না, মান হচ্ছে এইখানে ওয়ান আছে না, অনেকগুলো মান দেখতেছি, রাইট? প্রত্যেকটার জন্যই আমার একটা করে লাইন ড্র করতে হবে। এই যে ফার্স্টের ওয়ান, এটা ওয়ান, সেকেন্ড ওয়ান, এরপর একটা ওয়ান, এরপর একটা ওয়ান, ঠিক আছে। তারপর যেটা আছে, ব্র্যাকেট পাইলাম, একটা লেফট টার্ন নিলাম, পুশ পজিশন, এইভাবে, ঠিক আছে। অনেকগুলো মান থাকলে ওইটারই কপি, মাল্টিপল কপিস হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। হুম। আচ্ছা ঠিক আছে তাইলে।